আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এগ্রি স্ট্যান্ডার্ড লাইভে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শিহাব ভাইয়া। আসলে আমাদের ক্লাসটা হয়তো বা একটু বিলম্বিত হয়ে গেছে, তো এটার জন্য আমি আসলে প্রথমেই ক্ষমা প্রার্থী। এখন তুমি ভাবতেই পারো যে ভাই প্রথম ক্লাস একটু লেট কেন। দেখো, সবকিছুর মধ্যে কিন্তু আসলে একটু শুভঙ্করের ফাঁকি থাকে। তো আমাদের যেহেতু পুরোটা জিনিস হচ্ছে টেকনিক্যাল জিনিসপত্র ওরিয়েন্টেড এবং টেকনোলজি বেসড, তো আসলে কোনো কিছু কিন্তু আমাদের হাতে থাকে না। এই যে একটু আগে আমাদের আইফোনের মধ্যে কি হলো যে টেলিফোটো লেন্সটা শো করতেছিল, মেইন ক্যামেরা কিন্তু চলতেছিল না। এই জন্য কিন্তু আমরা কি করলাম যে একটু লেট হয়ে গেল। এটাই হচ্ছে আসলে মূল কারণ। এর মধ্যে কিন্তু অনেকে আমাকে মেসেজ দিয়ে দিছো, আজকে কি ভাইয়া ক্লাসটা হবে না, আজকে কি হবে, আচ্ছা ভাইয়া 7:18 বাজে আপনি কোথায়। আগে তোমরা আমাকে বলো যে আসলে আমার কথাবার্তা ক্লিয়ারলি শুনতেছো নাকি, যে আমার কথাবার্তা তুমি প্রপারলি শুনতে পাচ্ছ নাকি, এটা কাইন্ডলি একটু জানাও আমাকে যে না ভাইয়া আপনার কথাবার্তা আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি অ্যান্ড হোয়াট নট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানা। ভাই লাইট মনে হয় একটু কম দেখা যাচ্ছে, অন্ধকার লাগতেছে মনে হয়। জি ভাইয়া সব ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লাইভটাকে সবাই কাইন্ডলি আগে শেয়ার করে দাও। অলমোস্ট 91 জন কিন্তু আমাদের লাইভে জয়েন হয়ে গেছে। তো তোমরা সবাই কাইন্ডলি হচ্ছে আমার লাইভটা শেয়ার করে দাও। তারপর হচ্ছে ভাই পুরা ক্লাসে তো একদম রিভিশন ওরিয়েন্টেড পড়াশোনা হবেই, এবং কিভাবে কি কি পড়তে হবে সেগুলো নিয়ে কথাবার্তা হবে, এবং তোমাদের জন্য কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে 1v1 কমিউনিকেশনের মাধ্যমে আমরা সর্ট আউট করে দিব। আমিও লাইভটা শেয়ার করে দিচ্ছি আমার ফেসবুক হ্যান্ডেলে, তোমরাও কাইন্ডলি এই লাইভটা শেয়ার করে দাও। এগ্রি স্ট্যান্ডার্ড লাইভ। আমাদের টেলিগ্রাম গ্রুপেও আমি দিয়ে দিচ্ছি। বলো, আজকে তো অনেক দিন পর স্বাধীন দেশে আসলে প্রথম তোমাদের সাথে লাইভ ক্লাস নেওয়া, তাও আমার ক্লাস নেওয়া, গাইডলাইন ক্লাসটাও আমি নিলাম। তো আসলে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, টু বি ভেরি অনেস্ট। তো তোমরা হচ্ছে এই জিনিসটা, এই লাইভটা হচ্ছে কি করবা, ধুমায়া শেয়ার দাও, ইচ্ছা মতো শেয়ার দাও। আমিও শেয়ার দিচ্ছি বিভিন্ন গ্রুপে, তোমরাও কিন্তু শেয়ার দিতে পারো। যেমন 10 days এগ্রি, রোড টু এগ্রি প্লাস জিএসটি। হ্যাঁ, আমার সাউন্ডও ঠিক আছে। এগ্রি স্ট্যান্ডার্ড লাইভ। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা বলো? তোমাদের সবার কি অবস্থা? তোমাদের সবার কি অবস্থা একটু আমাকে জানায় দাও। অলরেডি হচ্ছে 125 জন দেখতেছো আমার লাইভ। ওকে, সো এটা আরো বেশি হওয়া উচিত ছিল, যাই হোক আশা করছি হয়ে যাবে। ওকে, অনেকে আমাকে মেসেজ দিতেছো ভাই ক্লাস কিভাবে হবে। ক্লাস কিভাবে হবে মানে ভাই ফ্রি ক্লাস হচ্ছে, তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই তো করতে পারবা। ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের পড়াশোনাতে চলে যাই। হ্যাঁ ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মেহেরুন্নেসা? একটু আমাকে কমেন্ট সেকশনে জানাই দাও তুমি কেমন আছো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ গ্রেট। আঞ্জুমান নতুন, আচ্ছা। সো আমি আসলে সবার কাছে প্রায় পরিচিত, বাট তাও আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, হয়তো বা অনেক নতুন স্টুডেন্ট আমাদের সাথে আজকে জয়েন করতে পারো। আমার নাম হচ্ছে ইফরান ইউসুফ শিহাব। আমি পড়াশোনা করছি প্রকৃতি কন্যা খ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং তোমরা যে ভর্তি পরীক্ষা দিবা সেদিকে আমার পজিশন ছিল 112তম। আশা করি আমার পরিচয় এতটুকুই যথেষ্ট। ও আরেকটা পরিচয় হচ্ছে আমি ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, মানে কৃষি অনুষদে পড়াশোনা করি। এই তো ভাই, এই তো ভাই, কোনো সময় রিপ্লাই হয় না ভাই, আলহামদুলিল্লাহ বলতে হয়। ঈদের চাঁদ উঠছে কালকে, ঈদ, ঈদ মুবারক। আচ্ছা ঠিক আছে, সঞ্জিত সরকার, ভালো হয়ে যাও তাহলে। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আশা করছি তোমরাও ভালো আছো। তো আজকের পুরা ক্লাসে আমরা কিন্তু হচ্ছে পুরোটা হচ্ছে পরিমাণগত রসায়ন কভার করার চেষ্টা করব। তো চলো আমরা হচ্ছে প্রথমে একদম শতকরা সংযুক্তি অথবা শতকরা সংযুতি এই ব্যাপারটাতে আসি, যে পার্সেন্টেজ অফ এ কম্পাউন্ড এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে
ধরো পুরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার অবদান কতটুকু, তোমার অবদান কত পার্সেন্ট, তুমি কত পার্সেন্ট ওন করো, ওই বিষয়টাই হচ্ছে পার্সেন্টেজ। ধরো একটা জায়গায় হচ্ছে আমি কি করলাম, দুধ আর কলা মিক্স করলাম, কলার পার্সেন্টেজ কত, এই যে দুধ, এক গ্লাস দুধের মধ্যে কত পার্সেন্টেজ কলা আছে সেটা হচ্ছে শতকরা পার্সেন্টেজ। আহা, জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আমি ক্লাসে আছি, অনলাইন ক্লাসে আছি, আমি পরে কথা বলবো না। না 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 ভাইয়া, আমি অনলাইন ক্লাসে, আমি স্টুডিওতে, পরে কথা বলবো ভাইয়া, আল্লাহ হাফিজ। ওকে, তাহলে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে শতকরা সংযুতি বিষয়টা হচ্ছে একটা জিনিসের মধ্যে শতকরা কতটুকু তুমি ওন করছো। লেটস সে ফর এক্সাম্পল এদিকে কি আছে ভাই, কপার সালফেট আছে, তো কপার সালফেটের মধ্যে ভাই সালফারের পরিমাণ কত। আচ্ছা একটা কিউট দেখে কালার নেই, কিউট কালার কোনটা নিব, আচ্ছা এটা দিয়ে একটু পড়ানোর চেষ্টা করি। আচ্ছা কপার সালফেটের মধ্যে হ্যাঁ, কপার সালফেটের মধ্যে ভাই সালফারের পরিমাণ কত, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, পুরাটা জিনিসের তো আগে হিসাব করতে হবে যে কপার সালফেট আসলে কতটুকু আছে, রাইট। তো আমরা কপার সালফেটের ভর নির্ণয় করে ফেলবো, এটা আমরা সবাই জানি 159.5। এটা ডিরেক্ট মুখস্থ করবা, কি করবা, ডিরেক্ট মুখস্থ করবা। আচ্ছা তোমরা আমাকে জানাও তো, আমার কলমের কালি ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ নাকি? এই কপার সালফেটের ভরটা তোমরা হচ্ছে ডিরেক্ট মুখস্থ করবা। ওকে, তার মধ্যে এখন আসো কপার সালফেটের মধ্যে সালফারের পরিমাণ কত, তাহলে কি করবা, সালফারের ভরটা উপরে দিবা, নিচে কপার সালফেট দিবে ইনটু 100, এই যে পার্সেন্টেজ অফ সালফার। তাহলে আমরা কি করবো, 32 ডিভাইডেড বাই 159.5 লেখার কোনো দরকার নাই, 160 লিখবা, 100 শেষ, এই শূন্য এই শূন্য কাটো, 16 দুগুণা 32, তো 20%। তো 20%-এর আশেপাশে যেটা থাকবে সেটাই আমরা অপশনে দাগাই দিব। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে, কাইন্ডলি কমেন্ট সেকশন আমাকে জানাও। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে, কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও। ভাইয়া ব্লু ইউজ করেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্লু ইউজ করবো না, ব্লু ইউজ করবো না। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, পিঙ্ক, আচ্ছা এখন সবকিছু তোমরা বুঝতে পারছো নাকি? হ্যাঁ ক্লিয়ার নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সাবা, কি অবস্থা ভাই? কেমিস্ট্রি, আচ্ছা তুই কেমিস্ট্রি বানানটাকে ঠিকভাবে লেখ, তারপরে প্রশ্নটা কর। ভাই কেমিস্ট্রি বই কি কি জানি, বিগ ফ্যান ভাই। আরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরেকবার বুঝান। ওকে আরেকবার বুঝাচ্ছি। আচ্ছা ধরো কপার সালফেটের মধ্যে সালফারের পার্সেন্টেজ কত, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, কপার সালফেটের ভরটা নির্ণয় করতে হবে। এখন কপার সালফেটের ভর তুমি যদি পরীক্ষাতে আস্তে আস্তে ক্যালকুলেশন করতে যাও যে কপার 65.5, সালফার 32, অক্সিজেন 16x4, তারপরে 159.5 আসবে, ভাই এটা খুবই লেন্দি প্রসেস। এখন তাহলে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে কপার সালফেটের ভরটা ডিরেক্ট মুখস্থ করতে পারো যে 159.5 ওর 160 মুখস্থ করবা, যে কপার সালফেটের ভর হচ্ছে 160, মুখস্থ করলা, খুবই ভালো কথা, মুখস্থ করলা। এখন হচ্ছে ভাই এটার মধ্যে সালফারের পার্সেন্টেজ কত, তাহলে কি করবা, সালফার ডিভাইডেড বাই কপার সালফেট হোল ভর ইনটু 100, অ্যান্সার আসবে হচ্ছে এই যে উপরে থাকবে কপার সালফেটেরটা, সরি উপরে থাকবে সালফারেরটা, নিচে থাকবে কপার সালফেটেরটা 160 আর ইনটু 100। তো তুমি ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে 20%-এর আশেপাশে একটা অ্যান্সার আসবে, সেটা দাগাই দিবা। বুঝতে পারছো নাকি পারছো না? ভাইয়া আপনার ভয়েস একটু ব্রেকডাউন হচ্ছে লাগতেছে। না তোমার এদিকে নেট প্রবলেম হতে পারে, কাইন্ডলি আবার একটু চেক করবা তো। ভাই কেমিস্ট্রি বই থেকে কি কি পড়তে হবে? আচ্ছা কেমিস্ট্রি বই থেকে হচ্ছে তুমি তোমার যদি দাগানো লাইন থাকে সেই দাগানো লাইনগুলো পড়বা, অনুশীলনীর এমসিকিউ মাস্ট পড়বা। কারণ কি তোমার যেহেতু এনাফ টাইম আছে, তো তুমি অনুশীলনীর এমসিকিউ মাস্ট পড়বা। আচ্ছা তো বুঝলে হচ্ছে সবাই কাইন্ডলি একটু ওয়াই লিখে দাও। তোমরা ওয়াই লিখো, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে যাব। তোমরা হচ্ছে ওয়াই লিখো, কারণ আমি চাচ্ছি যে আজকে যেহেতু অনেকদিন পরে ক্লাস নিতে আসছি, তোমাদের অনেক পড়া মনে আছে, অনেক পড়া মনে নাই, তো আমি প্রত্যেকটা জিনিস আবার ধরে ধরে একদম শুরুর ধরো একদম জিএসটি এর ক্লাসে আমি যেভাবে পড়াইছি ধরে 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 আজকে পড়ানোর চেষ্টা করব। ওকে সবাই কাইন্ডলি হচ্ছে, হ্যাঁ ক্লিয়ার আছে, কাইন্ডলি হচ্ছে ওয়াই লিখে কমেন্ট করে দাও। অক্সিজেন এটা কিভাবে বের করতে? হ্যাঁ যে 4 ইন্টু অক্সিজেন, 4 দিয়ে গুণ করে অক্সিজেনের ভর ডিভাইডেড বাই 159.5 অথবা 160 ইন্টু 100, ওইভাবে করবা। ওকে ওয়াই ওয়াই ওয়াই, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে। তো আমরা এখন আসো পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। পরবর্তী এমসিকিউ হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেটে, ভাই এই প্রশ্নটা আমার কেন জানি মনে হয় আসতে পারে, এই জন্য আমি হচ্ছে এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিব। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম, কারণ এটা ক্যালকুলেশনটাও ইজি, আর এই প্রশ্নটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আসতে পারে। টাইপ অ্যানালাইসিস করে দেখলাম যে
এই ধাঁচের প্রশ্নগুলো অনেক সময় আসতে দেখা যায়। তাহলে ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত? আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের ভরটা আমরা নির্ণয় করি। চলো, ক্যালসিয়াম হচ্ছে 40, 12, টোটাল হচ্ছে 48, 50, হ্যাঁ 60 আর 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর কিন্তু ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেটের ভর কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 100। ব্যাপারটা খুবই সিম্পল হয়ে গেল। কিভাবে? চলো এখন শতকরা পরিমাণ কার? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের ভর 44, ক্যালসিয়াম কার্বনেট 100, এদিকে হচ্ছে 100। এবার চলো আমরা কাটাকুটি করে ফেলি। এই 100, ওকে, এই 100 আর এই 100 যদি আমরা কাটি তাহলে অ্যান্সার আসবে 44%। কেন বললাম ভাইয়া এই প্রশ্নটা আসবে? এই যে 100 100 কাটাকাটি যায়, দ্যাটস ওয়াই আমি বললাম যে এই প্রশ্নটা আসার প্রবাবিলিটি অনেক 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 বেশি। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? হ্যাঁ 44 হবে, এক্স্যাক্টলি 44 হবে, 44 হবে ভাই, 44। হ্যাঁ ওকে, আমরা হচ্ছে এখন চলো পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী আরেকটা টপিক হচ্ছে মোল। মোলকে আমরা অনেক ভাবে প্রকাশ করতে পারি। একটা ভাবে প্রকাশ করতে পারি হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, মানে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা, যেমন 6.02 × 10⁻23, এটা মাধ্যমে প্রকাশ করতে পারি। মোলকে আমরা অনেকগুলা মাধ্যমে আসলে প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে এই যে n হচ্ছে একটা সিম্পলি মোল, এটা আমরা জানি। এটাকে আবার লিখতে পারি n = n ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, এই যে এটা একভাবে লিখতে পারি। অথবা W/m আরেকভাবে লিখতে পারি। m হচ্ছে কি? ভর। আচ্ছা, তারপর কি লিখতে পারি? STP তে লিখতে পারি 22.4, STP তে লিখতে পারি 24.8, অথবা আবার লিখতে পারি n = VS, অথবা লিখতে পারি PV/RT। ওই যে সূত্র একটা পড়ছিলাম আমরা, কি পড়ছিলাম? PV = nRT। তাহলে nটাকে যদি আমরা এদিকে রাখি, PV/RT হবে না? PV/RT = n, এটা থেকে এটা চলে আসলো। কথা কি বুঝতে পারছো নাকি পারছো না? এবার চলো আরেকটা একটু পড়াশোনা করাই। n = SV, রাইট? এদিকের ভিটা কি ভাই? ভিটা কিন্তু লিটারে। ভিটা কিসে? ভিটা হচ্ছে লিটারে। খুবই ভালো কথা। এখন আমরা কি জানি ভাই? n = আমরা কি লিখতে পারি? W/m, আর SV লিটার। তাহলে কি লেখা যায়? W = SMV, আর ভিটা হচ্ছে লিটারে। এখন এই সূত্রটা থেকে আসলে ওই যে আমাদের ওই সূত্রটা আছে, নীল যেহেতু তোমরা মানা করছো, এটা থেকে কিন্তু আমাদের ওই সূত্রটা চলে আসে। কোন সূত্রটা? এই যে এটা থেকে আমরা লিখতে পারি W = SMV/1000, যখন ভিটা হচ্ছে ml এ। কথা কি বুঝতে পারছো নাকি পারছো না? আচ্ছা, এটা যেহেতু একটু দূরে হয়ে যাচ্ছে, এদিকে একটু লেখার চেষ্টা করি। W = SMV/1000, ভি যখন ml এ। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? একটু কাইন্ডলি আমাকে জানাই দাও। ক্লিয়ার ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? এই জিনিসটাকে বুঝছো নাকি এটা জানো? আসসালামু আলাইকুম ভাই। একটু বেশি দেরি হয়ে গেল। না 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 না, মুক্তি দেরি হয় নাই, আহামরি দেরি হয় নাই, আহামরি দেরি হয় নাই। এখন হচ্ছে পুরোটা জিনিস বুঝতে পারছো নাকি, এই জিনিসটা আমাকে একটু এনশিওর করো। একের আরে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সবাই হচ্ছে আমার টপিকটা বুঝতে পারছো নাকি, যে শতকরা সংযোগী কিভাবে নির্ণয় করতে হয়, এটা কাইন্ডলি হচ্ছে একটু জানো। বুঝছি ভাইয়া, বুঝছি বুঝছি ভাইয়া, আচ্ছা বুঝছি। ওকে, তো এখন আমরা চলো আমাদের পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আর যারা যারা আজকে নতুন দেখছো তারা হচ্ছে কাইন্ডলি আমাদের লাইভটা শেয়ার করে দাও, কারণ তোমরা যদি লাইভটা বেশি বেশি শেয়ার করো, ফার্স্ট অফ অল আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে। দ্বিতীয়ত আমরা যদি বেশি বেশি স্টুডেন্ট আমাদের ক্লাসে গ্যাদার করতে পারি, অবশ্যই আমাদের ক্লাস নেওয়ার প্রবাবিলিটি অনেক বাড়বে, এবং ক্লাস নেওয়ার টেন্ডেন্সি, এক্সপিরিয়েন্স সবকিছুই খুব ভালো থাকবে, এবং আমরা কিন্তু পুরোটা জিনিস চালাই যেতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, চলো এখন হচ্ছে আমরা কিছু প্রবলেম দেখি। 72 গ্রাম পানিতে অণুর সংখ্যা কত? আচ্ছা, অণুর সংখ্যার ক্ষেত্রে ভাই দেখো তো, একটু খেয়াল করো। এই যে সংখ্যা, কার সংখ্যা? অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি না? n/na = W/m, আনডাউটেডলি লিখতে পারি, রাইট? আচ্ছা, এটা যেহেতু থিকনেস একটু বেশি, এটা দিয়ে লিখি n/na = W/m।
খুবই ভালো কথা। এখন আসো, আমাদের বলছে অণুর সংখ্যা নির্ণয় করতে, দ্যাট মিন্স এন এর মান নির্ণয় করতে চাইছে। তো ডাব্লিউ মান কত ভাই? 72। পানির ভর 18 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। আচ্ছা, তাহলে 18 কে 72 কত? অ্যান্সার বলো তো। অ্যান্সার হচ্ছে 4, তার মানে 4Na। তাহলে 4Na। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আগে ওয়াই লিখো। পরমাণু সংখ্যা আমি আপাতত জানতে চাচ্ছি না, এতটুকু বুঝতে পারছো নাকি? এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই 4n এরকম যদি অপশনে না থাকে তখন কি হবে? তখন তাহলে এরকম থাকবে 4 ইন্টু 6 ইন্টু 10⁻23, অথবা থাকবে 24 ইন্টু 10⁻23। কথা কি ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো নাকি ভাইয়া? একটু থিকনেসটা আমি বাড়াই। আচ্ছা, এইদিকে আমি হোয়াইট কালারটা নেই। ওকে, একটাতে হোয়াইট নেই আর একটাতে হচ্ছে এটা। ওকে, তাহলে হচ্ছে এতটুকু তোমরা বুঝতে পারছো নাকি? কাইন্ডলি হচ্ছে আমাকে একটু এনশিওর করো যে ভাইয়া আমি হচ্ছে এতটুকু বুঝতে পারছি। ওকে 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 ওকে, জোস। এই তো পোলাবান, তোরা সবাই জোস। ওকে, কারণ তোরা আমার স্টুডেন্ট, তো অবশ্যই জোস হবে। এখন আয় পরমাণুর সংখ্যা কিভাবে নির্ণয় করে। আচ্ছা ভাই বলতো, H2O এদিকে কয়টা পরমাণু আছে? আগে এটা বল, কোনো অ্যান্সার না। আচ্ছা, এদিকে একটা চোখ টিপ দিয়ে দিই। হ্যাঁ, H2O মানে পানিতে কয়টা আসলে পরমাণু আছে, বা কয়টা জিনিস নিয়ে যাস? খুবই সিম্পল প্রশ্ন। পরমাণু বলে তো ডিরেক্ট অ্যান্সারে চলে আসবে, সব আলাপ বাদ দে। পানি আসলে এদিকে কয়টা কম্পাউন্ড নিয়ে গঠিত দেখতো? 3টা। এক্স্যাক্টলি 3টা। তাহলে এখন ভাই পরমাণুর সংখ্যা কি হবে? অণুর সংখ্যা ইন্টু 3 ইন্টু পরমাণুর সংখ্যা, রাইট? এই যে 12Na। 12Na। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? আমাকে একটু কমেন্ট করে জানাই দাও যে জি ভাইয়া বুঝতে পারছি, অথবা হচ্ছে জি ভাইয়া বুঝতে পারি নাই। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই বলো তো? হ্যাঁ, যারা যারা বুঝতে পারছো তারা হচ্ছে কাইন্ডলি আমাকে কমেন্টে ওয়াই লিখে জানাই দাও যে জি ভাই আমি বুঝতে পারছি। অথবা কেউ যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে আমাকে কাইন্ডলি জানাই দাও যে না ভাই আমি বুঝতে পারি না, তাহলে হচ্ছে আমি আবার বুঝাবো। কারণ ভাই তোমাদের জন্যই আমরা চাচ্ছি যে আমরা যেন সবাই একসাথেই স্বপ্নটা দেখি এবং একসাথে স্বপ্নটা বাস্তবায়নের নেপথ্যে কাজ করি। বুঝছি ভাই, থ্যাংক ইউ। চলো এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী কন্টেন্টে চলে যাই। পরবর্তী কন্টেন্ট হচ্ছে ভাই সবচেয়ে সহজ টপিক, এটা হচ্ছে ভাই ঘনমাত্রা। ঘনমাত্রা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ঘনমাত্রা মানে কি? একটা জিনিস কতটুকু ঘন নাকি পাতলা। অনেক সময় তুই বলস না, আম্মু আমার চাটা হচ্ছে আজকে ঘন হয়ে গেছে, আম্মু চাটা আজকে পাতলা হয়ে গেছে, ভালো লাগতেছে না। অনেক সময় কিন্তু আমরা বলি না? বলি। তাহলে এই ঘনমাত্রাকে আমরা বিভিন্ন টার্মে প্রকাশ করতে পারি। ঘনমাত্রা কি কি? বিভিন্ন টার্মে প্রকাশ করতে পারি। কিরকম টার্মগুলো হইতে পারে দেখতো? মোলারিটি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইজি করে দিচ্ছি। মোলারিটি হতে পারে, মোলালিটি হতে পারে, এদিকে একটু এমসিকিউর কাহিনী আছে, আমরা ফার্দার বুঝাবো। পিপিএম হইতে পারে, পিপিবি হইতে পারে, শতকরা সংযুক্ত হতে পারে, নরমালিটি হইতে পারে। মোলারিটি হচ্ছে দ্রব বাই দ্রবণ, মোলারিটি দ্রব বাই দ্রাবক, বাকি সবকিছু ভাইয়া দ্রব বাই দ্রবণ। এতটুকু বুঝছো নাকি ভাই? এটা আমারে জানাও যে না ভাই আমি এতটুকু হচ্ছে আসলে বুঝতে পারছি, আমার মাথায় ধরছে। হ্যাঁ ওয়াই, কি হলো ভাই এবার? কই কিছু হয় নাই তো। এতটুকু বুঝতে পারছো নাকি? আশরাতুল্লিল তানজিলা। আচ্ছা তানজিলা, তুমি কোন পয়েন্টটা বুঝো নাই? কাইন্ডলি আমাকে একটু জানাও। কোন পয়েন্টটা বুঝতে পারো নাই কাইন্ডলি ভাইকে একটু জানাই দাও, তাহলে হচ্ছে আমি এটা আবার বুঝাবো। ওয়াই, সব তো ওয়াই দেখতেছি আমি। ওকে, আগেরটা ভাইয়া 4-এর ব্যাপারটা বুঝি নাই। 4-এর ব্যাপার কি পাগলা? অণুর সংখ্যা না, এই যে এটা তো অণুর সংখ্যা বাইরে হলো 4Na। তো অণু থেকে যখন ভাই পরমাণুতে আসছে যে পরমাণু সংখ্যা কত, তাইলে কি পানি তো একটা অণু, কিন্তু এটা তো একটা অণু, কিন্তু এদিকে পরমাণু আছে কয়টা? 3টা জিনিস নিয়ে গঠিত, তো 3টা। 3 ইন্টু ওই যে 4Na, এইটার পরে হইলো 12Na। এর দিকে তো না বুঝার কিছু নাই পাগলা, এটা ইজি ছিল।
এই সুমাইরা, আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আচ্ছা, আশা করি এই ব্যাপারটা ঘনমাত্রা বিষয়টা বুঝতে পারছো। এখন আসো ওই যে মোলারিটি এবং প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ মানে কি ভাই, যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি। মানে হয় না যে আমি একটা জিনিস প্রমাণ করে ফেলছি, একটা জিনিস প্রমাণ করা মানে কি, যে আমি যে ভালো ছেলে এটা তো তোরা সবাই প্রমাণ করছো যে না শিয়া ভাই হচ্ছে আমাদের সবচেয়ে ভালো টিচার। এই যে এটা প্রমাণ কেমনে হইলো, কেমনে হইলো বল, কেমনে হয়েছে? কারণ তোদের মাধ্যমে হয়েছে, হয়েছে না? হইলে একটু ওয়াই লিখে জানাতো। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লেট করে ফেলছি? না না না, লেট করো নাই, লেট করো নাই। আচ্ছা, একটু কাইন্ডলি সবাই, হ্যাঁ একটু কাইন্ডলি সবাই জানাও তো যে কথাবার্তা সব ঠিকঠাক বোঝা যাচ্ছে নাকি। ওয়াই প্রো ম্যাক্স, আচ্ছা ঠিক আছে। এখন তাহলে হচ্ছে আমরা জাস্ট প্রমাণ দ্রবণটা বুঝলাম কি, যে দ্রবণের ঘনমাত্রা আমরা জানি। এই যে এটা তো আহামরি করে ঘটা করে পড়ানোর কিছু নাই, এটা তোমরাও জানো। তাহলে এখন আসো মোলারিটি জিনিসটা কি। মোলারিটি হচ্ছে যেদিকে আমি সংজ্ঞা লিখে রাখছি, স্থির তাপমাত্রা চাপে প্রতি লিটার দ্রবণে যত গ্রাম হচ্ছে দ্রব দ্রবীভূত থাকে বা যত মূত্র দ্রবীভূত থাকে, এটা হচ্ছে মোলারিটি। এই সূত্র দরকার নাই ভাই, তুমি জাস্ট এটা পড়বা, আলাপ সিম্পল। আচ্ছা, একক হচ্ছে মোল পার লিটার, এই জিনিসগুলো আমরা সবাই জানি। এটা নিয়ে হচ্ছে আমি বেশি বাড়াবাড়ি করবো না, বাড়াবাড়ি করবো হচ্ছে এই বিষয়টা নিয়ে। আসো চলো আমরা এটা একটু বুঝি। এক হচ্ছে মোলার, সবসময় মনে রাখবা নর্মাল কোন একটা জিনিস থাকলে এটা হচ্ছে মোলার দ্রব্য, ঠিক আছে, আলাপ সিম্পল। এখন আসো ভাই সেমি মোলার। আচ্ছা সেমি মানে কি? সেমি বক্স খার্ড এটা মানে কি? অর্ধেক না? সেমি বক্সার্ড মানে কি? বড় বক্সার্ডের ছোট ভাই, ঠিক না? তাহলে সেমি মোলার মানে কি? মোলারের ছোট ভাই, হাফ মোলার। এই যে দেখো 0.5 মোলার। আচ্ছা, এবার আসো ডেসি মোলার। কি মোলার ভাই? ডেসি, খুব ইজি ভাবে বুঝো। ডেসি মোলার, ডেসি দিয়ে কি 10 বোঝা যায় না? ডেসিমেল, আইসিডিতে পড়ছিলাম ডেসিমেল 10। তার মানে ডেসি মোলার মানে কি? 1/10 মোলার, 1/10 মোলার, ঠিক আছে, 1/10 মোলার। 1/10 মানে কি? 0.1 মোলার। এই যে দেখো 1/10 মোলার, আমি সহজ করে দিচ্ছি, এটা হচ্ছে 0.1 মোলার। এখন হচ্ছে সেন্টি মোলার। এই সেন্টি মানে কি রে ভাই? ওই যে সেন্টি খাইছে, এটা এদিকে কেউ সেন্টি খাইছে নাকি? ধর হুমায়রা যে মাঝে মধ্যে আমার কাছে মেসেজ দিয়ে সেন্টিকা, ভাইয়া আমার রিপ্লাই দিচ্ছেন না ভাইয়া। ওই দিন একটা সেন্টি খেলো কি, ভাইয়া আপনি আমাকে আপনি বলা স্টার্ট করলেন, আমি পর হয়ে গেছি, এরকম টাইপের একটা বিষয়, ঠিক আছে। তাহলে সেন্টিমোলার মানে কি? সেন্টিমোলার মানে হচ্ছে যে 100/1 দ্যাট মিনস 1/100, রাইট? 1/100। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 0.01 মোলার। তাহলে আমরা বুঝলাম মোলার, তারপর কি সেমি মোলার মানে অর্ধেক মোলার, ডেসিমোলার মানে 10/1 মোলার, সেন্টিমোলার 100/1 মোলার। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে একটু জানাও। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে একটু জানাও তো। হ্যাঁ, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? না না, বাস দেন, এটা ভালোবাসা, এটা আমার লাভ ল্যাঙ্গুয়েজ পাগলা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে একটু আমাকে কমেন্ট করে জানো। ক্লিয়ার ভাইয়া, ওকে। চলো আমরা এখন আমাদের এমসিকিউতে চলে যাই। দেখো এমসিকিউ এটা একদম করে দেওয়া আছে, যদি আমিও তোমাদের জন্য একটু করে দিতে চাই যে W = SMV ভাগ 1000। যেহেতু 1000 কেন দিলাম, কারণ প্রশ্নে এমএল আছে, তাহলে আমরা ওইদিকে একটু টুক করে এমএল লিখে দিই। পরীক্ষাতে এত কিছু তো লেখার দরকারও নাই, টাইমও নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে আমাদের কি বাইর করতে হবে? এস বাইর করতে হবে। তাহলে W দেওয়া আছে, ইজি 98 পাস, শেষ, কাটাকাটি কর, শেষ, 1 মোলার অ্যান্সার। এখন এটা হচ্ছে একটা স্টাইল, এটা হচ্ছে কি একটা স্টাইল। তোর অনেক সময় হয় না যে 3 পিস কিনতে গেছো, এই যে ফাতেমা বেনজির ওই দিনও 3 পিস কিনতে গেছে, তো 3 পিস কিনতে গেছে, আমি ওই এটা নিচে একটা কফি স্টল আছে, তো কফি খাইতে গিয়ে একটু উপরে উঠলাম, যে ওইদিকে যেহেতু শার্ট টার্টও বেঁচে, তো আমি দেখতে গেলাম, খুবই ভালো কথা, দেখতে গেলাম। তখন কি হইলো, হঠাৎ করে বলতেছে যে একটা মেয়ে, যে ভাই এক আঙ্কেল আর কি, যে ভাইয়া এদিকে তো আসলে 3 পিসটা দেখালেন, সেই হলুদের মধ্যে ভাইয়া একটু হচ্ছে যদি ভাইয়া দুধ মিক্স করে যে কালারটা হয় ওইরকম কোনো কালার আছে? ওই যে আমের
হালকা একটু পাকলে যে কালারটা হয় কালার আছে, দোকানদার তো পুরো অবাক, কি রে ভাই এটা আবার কোন কালার। এরকম কিন্তু অনেক সময় মেয়েদের ক্ষেত্রে হয় যে ভাইয়া সবুজের মধ্যে একটু যদি ডার্ক হতো, ভাইয়া এই ড্রেসটার মধ্যে যদি একটু ভিন্ন ডিজাইন হতো, এরকম হয় না? হয়। তাহলে তোদের কিন্তু অনেক সময় স্টুডেন্টের মধ্যে এটা আছে, ভাইয়া এই অঙ্কটা যদি একটু অন্যভাবে করাইতেন, তাহলে চল এই কালারের মধ্যে একটু ভিন্ন ডিজাইন আমরা দেখাই। তো ভিন্ন ডিজাইন যেহেতু তাহলে ভিন্ন কালার, তো ভিন্ন কালার দিয়া এখন দেখতো, এটা খুব কমন সেন্স দিয়ে আমি বুঝাই। ধর একটা গ্লাস, এই গ্লাসে লেটস সে ফর এক্সাম্পল 500 ml পানি আছে, 500 ml পানি, তারপর ধর 20 গ্রাম চিনি। আচ্ছা থাক 500 ml দরকার নেই, 1000 ml দেই। 1000 ml পানি, 20 গ্রাম চিনি, যেটা পুরোটা ফুল করে দিলাম। আর সেম আরেকটা গ্লাস, আরেকটা কালার দেখাই। পাঁচশো ml পানি, 10 গ্রাম চিনি। 500 ml পানি আর 10 গ্রাম চিনি। আচ্ছা তুই আমারে বলতো বা তোরা আমারে বলতো যে দুইটার ঘনমাত্রা আসলে সেম না? দুইটারই তো ঘনত্ব সেম ভাই, সেম না? একটু খেয়াল করতো। না না না, না আজকে নাইরা কাটের কথা বলবো না। মুরগির মাংসের টক দই মেরিনেট করার পর যে কালার হয়, যে কালারও লিখতে পারছিস না, কলর লেখছিস। ওরা মানে কমেন্টের বানান ভুল করে, এটা আমার খুব পেইন লাগে। এই অশিক্ষিত, সুন্দর করে লেখ। আচ্ছা এই অশিক্ষিতটার লেগে সবাই দোয়া করবে যাতে বানান ঠিকভাবে লেখে। আচ্ছা তাহলে এখন তোমরা আমাকে এই জিনিসটা আগে বলো, সব মজাটা একটু সাইডে রেখে এই জিনিসটা বলো যে ঘনত্বর ক্ষেত্রে 500 ml আর 1000 ml, পরে 500 ml 10 গ্রাম চিনি, 1000 ml 20 গ্রাম চিনির মতো ভাই দুইটার মিষ্টত্বের মধ্যে কোনো পার্থক্য আছে? আলটিমেটলি কোনো পার্থক্য নাই ভাই, এটা বুঝছো নাকি? এটা বুঝছো নাকি? এটা বলো। এটি সানবিম, এই মূর্খের আত্মার মাগফিরাত কামনা করছি। আচ্ছা এই জিনিসটা বুঝছো নাকি? এটা কাইন্ডলি আমাকে একটু জানাও যে দুইটার আসলে মিষ্টত্ব একই থাকবে। তাহলে হ্যাঁ এটা তো বুঝতে পারছি। যদি এটা বুঝতে পারো তাইলে ভাই দেখো তো এটার ঘনমাত্রা কত। দেখো তো 1000 ml 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান সমান কয় মোলার? এই যে 1 মোলার। তাহলে এই সবগুলো জিনিস যদি অর্ধেক করি, এই যে আগের মতো এই যে অর্ধেক করলাম, 500 ml 49 গ্রাম H2SO4, তাহলে এটাও কি 1 মোলার হবে না? অবশ্যই 1 মোলার হবে। আমি মেইনলি এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছিলাম। তোমরা কি কথাটা বুঝছো নাকি বুঝো নাই একটু আমাকে জানাও তো। শিয়াবি ফ্রেন্ড ভাই, আরে ভাই কি অবস্থা, ভালো আছো? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। উপম কি অবস্থা ছোট ভাই? আচ্ছা এই অব্র বানানো লাগছে ভুল, এই রে এই রে সেরা সেরা ভাই, তোরা যে কি কমু। আচ্ছা বুঝছি ভাই। আচ্ছা বুঝলে হচ্ছে যার বড় ভাই নাই তার শিয়াব ভাই আছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা কথা কি বুঝতে পারছোস নাকি বুঝতে পারছ না একটু আমাকে জানাতো যে ভাই এই জিনিসটা হচ্ছে ভাই আমি কমপ্লিটলি হচ্ছে বুঝতে পারছি, এটা একটু আমার কমেন্টে জানা। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। একজন আরবি নাম ভাই, মোটামুটি সৌদি আরব টৈদর থেকে মানুষজন দেখা শুরু করছে নাকি ভাই? নাকি ভাই মিশর টিশর থেকে মানুষজন আইসা বসে? বুঝলাম না, বুঝছি লাগছে নাম হচ্ছে আরবিতে ভাই রে। ওই আবার আসসালামু আলাইকুম ভাই, আরবিতে আরবি নাম ভাই কেমনে পড়ুম ভাই? ভাই আমি তো ইন্টারন্যাশনাল টিচার হয়ে গেছি ভাই, বিদেশ বিদেশ থেকে মানুষজন আসতেছে। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে ভাই। আরবির ভাই বাচ্চার মেয়েটে আইসা পড়ছে পড়তে, বুঝলাম না। রোডটেগ্রি প্লাস জিএসটি কেমন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হয়ে গেল। আচ্ছা লঘুকরণ সূত্র, তো লঘুকরণ সূত্রটা কে দিছে তোমরা কি এটা জানো? লঘুকরণ সূত্র কে দিছে এটা একটু দেখি, কমেন্ট করো তো দেখি। লঘুকরণ সূত্র কে দিছে একটু কাইন্ডলি এটা কমেন্ট করো যে ভাইয়া লঘুকরণ সূত্র হচ্ছে অমুকে দিছে, বা লঘুকরণ সূত্র ভাই আপনি দিছেন। ভাই ওর নাম আরবি দিয়ে দেন। হ্যাঁ ওর নাম তো আরবি। আচ্ছা ও আরবি নাম লেখলো ইংলিশে, বাংলিশে যে ভাই আসসালামু আলাইকুম, বুঝলাম না আসলে।
আচ্ছা শিহাব ভাই, এই যে সঞ্জিত সরকার শিহাব বানানো লেখছে ভুল, শিহাব তালব্য দিয়ে, এই মূর্খ, শিহাব তালব্য দিয়ে। হ্যাঁ অসওয়াল্ড, এক্স্যাক্টলি। এটাকে বলা হয় ইংলিশে অসওয়াল্ডস ডায়ালুশন ল, অথবা হচ্ছে বাংলাতে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আচ্ছা এই সূত্রটা আসলে কি? সূত্রটা হামুরি কিছুই না, সূত্রটা হচ্ছে যে এই যে দেখ, সূত্রটা হচ্ছে কোনো কাহিনী না। আর একটা সুন্দর চায়ের কাপ, চা আছে, চা আছে ধর 20 গ্রাম, 20 ml, 20 ml চা আছে, 10 ml চিনি আছে। কি করছে জানো? আচ্ছা এই যে মেহেরুন্নেসা ম্যাডাম তো পুংডা, ও কি করছে জানো? হঠাৎ করে আমার একটা কল আসছে, এক ছোট ভাই কল দিচ্ছে যে ভাই এরকম এরকম সমস্যা, ভাই আপনার ছোট বোন কিন্তু ভাই ডেঞ্জারাস আছে, কিন্তু ভাই পানিটা নিয়ে মিশাইতে চার মধ্যে সচেতন থাকেন আপনি। আমি তো আর কি কোচ মেহেরুন্নেসার তো আমি অনেক বিশ্বাস করি। ওই কয় যে না ভাই ওর মধ্যে সমস্যা আছে ভাই, আপনি সাবধানে থাকেন। আচ্ছা আমি বললাম যে আমি তো চা খাইতেছি, আচ্ছা আমি সাবধানে থাকবো। তো কি হলো, আমি হচ্ছে পড়তে 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 ওর সাথে কথা বলতেছিলাম আর পড়তেছিলাম, হঠাৎ করে আমার ঘুম পাইতেছিল, তো আমি চা খাইতে চাইলাম। আচ্ছা চা, আমি তো ভাবলাম যে কি রে, প্রথমে তো চা 1 কাপ ছিল, আমি তো কিছু খাইলাম, তো চা দিয়ে কমলো না, চা দিয়ে উল্টা বাড়লো, এটা আবার কি? আমি আবার ভাবলাম যে দূর, ঘুমের মধ্যে মনে ভুলভাল দেখতেছি। পরে দেখি কি, আমি যখন কথা বলতে গেছি এই মেহেরুন্নেসা পানি মিশাই দিছে। পাবলিক অন মারাত্মক না কন্ত, ওই যে পানি মিশাই দিল। এটাই আসলে লঘুকরণ সূত্র। এই যে আমার চায়ের যে মিষ্টতাটা, এটা কি আর মিষ্টি থাকলো না? চা তো হয়ে গেছে বৎসর, চা হয়ে গেছে বিশ্রী, খাইতে ভালো লাগে না, পাংশা। এই সঞ্জিত সরকারের কমেন্টের মতো পাংশা হয়ে গেছে চা, বুঝতে পারছো? এই দুঃখের কথার কয়ে লাভ আছে? এই যে আমি পানিটা অ্যাড করার কারণে, সরি মেহেরুন্নেসা হচ্ছে পানিটা অ্যাড করার কারণে এই যে চায়ের মিষ্টিটা হারাই গেল, এটাই হচ্ছে লঘুকরণ সূত্র। ও কিন্তু আমার চায়ের মিষ্টত্বটা কি করলো, লঘু করে দিল। সো কোনো কিছু আমরা যদি ডাইলিউট করতে চাই, ধরো সালফিউরিক অ্যাসিড আছে খুবই ডেঞ্জারাস, 1 মোলার আছে, সো এটাকে যদি আমি 0.0001 মোলার করতে হয় চাই, তাহলে কি করবো আমরা? সিম্পলি পানি এড করে দিব, আলাপ সিম্পল। তো এটাই হচ্ছে আসলে লঘুকরণ সূত্র। আচ্ছা ধরো ওইদিকে একটা অঙ্ক আছে যে 500 ml 3 মোলার দ্রবণের ঘনমাত্রা 2 মোলার করতে হলে কি করতে হবে? 3 মোলারে 2 মোলার করবো, কি করতে হবে ভাই? পানি এড করবো। তো পানি এড করি, চলো। সূত্রের সাথে কি, এই যে V1 S1 শেষ, আমরা বসাইলাম, তারপর 2 থাকলো, আর V2 বাইর করবো। 1500 2 দিয়ে ভাগ করলে 750, বাট 750 অ্যান্সার না। কি বলছে? তাহলে কি করতে হবে? 500 ml পানি তো আছে ভাই, তারপরে আমার কি করতে হবে? হোয়াট উইল বি মাই ফার্দার অ্যাপ্রোচ? তখন আমার কি করতে হবে? লাগবো 750, আমি দিছি 500, তার মানে আজকে আরো 250 অ্যাড করতে হবে। এটাই ভাই লিখছি যে আরো অ্যাড করতে হবে 250 ml। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে ভাইয়া? একটু কমেন্ট করো তো। আচ্ছা 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 আচ্ছা, তো কথা কি বুঝতে পারছো না? কি বলো, কথা কি বুঝতে পারছো ভাইয়া? ওয়াই, হ্যাঁ ওকে, এক্স্যাক্টলি 250 ml। তৃষিতা দেবনাথ, তৃষিতা কি অবস্থা আফটার এ লং টাইম কথাবার্তা? ফাতিমা বেনজির ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ওকে। পড়া কি বুঝতে পারছো? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওয়াই এক্স্যাক্টলি। ওকে চলো, এখন হচ্ছে আমরা মোলালিটির একটা কাহিনী বলি। মোলালিটির কাহিনী কারে দিয়ে বলবো? এই যে ধর তৃষিতা মেয়েটা আসলে আমার একটা ক্লোজ ছোট বোন, ঠিক আছে? ব্যবসায়িক দিক দিয়ে খুব একটা ভালো না। একটা কাহিনী কই, আমার আর তৃষিতার একটা কোম্পানি আছে, ভাই বোন যেহেতু একটা কোম্পানি চালাইলাম। কোম্পানির নাম হচ্ছে যে তৃষিতা এগ্রো কোম্পানি লিমিটেড, ঠিক আছে? আমরা আবার হচ্ছে কি কেমিক্যাল সাপ্লাই টাপ্লাই দিই, বিদেশ থেকে কেমিক্যাল আনি, বিভিন্ন ভার্সিটিতে টেন্ডার নিয়ে সাপ্লাই টাপ্লাই দিই, খুবই ভালো ব্যবসা চলতেছিল। একদিন ও যেহেতু নতুন আসছে, ও বলতেছে ভাই আমরা তো আসলে আপনার কাছে পড়ছিলাম, এখন তো ভাই আমি অনার্স মাস্টার শেষ করছি, ভাই একটু চাকরির জন্য ট্রাই করছিলাম, আপনার এদিকে যদি একটু সুযোগ দেওয়া যাইতো। আমি বললাম যে ঠিক আছে ছোট বোন, যেহেতু আমার কোম্পানির নামও তৃষিতা, তোমার নামও তৃষিতা, আসলো। তখন আমি বললাম যে আচ্ছা আমার তো আমেরিকা থেকে হচ্ছে একটা শিপে করে সালফিউরিক অ্যাসিড আসবে, কিন্তু এটা কিন্তু কনসেন্ট্রেশন তুমি অবশ্যই মোলালিটিতে আনবা। তো ফোনের নেটওয়ার্ক ওর বাসায় একটু বাজে, তো মোলালিটিরে শুনছে মোলারিটি, তখন কাহিনী একটা হয়ে গেছে। কাহিনী কি, ওইদিকে ধরো যে ওজন ছিল, এদিকে আসতে আসতে বাংলাদেশে আসতে আসতে এটা চেঞ্জ হয়ে গেছে। ধরো ওইদিকে যদি লেটস সে ফর এক্সাম্পল, এটা জাস্ট এক্সাম্পলের জন্য ধরো ওইদিকে ছিল 1000 ml সালফিউরিক অ্যাসিড, বাংলাদেশে আস্তে আস্তে হয়ে গেছে 890 ml। আমি লস খাইলাম নি, তো কিছু কইতে পারতাছি না স্টুডেন্ট। তাহলে আমি বললাম যে কিরে তুই সালফিউরিক অ্যাসিড কি খাওয়া শুরু করলি নাকি? না ভাই আমি তো কিছু করি নাই।
তখন আমি বললাম যে আচ্ছা তুই কি কোন এককে আনছিস, মোলারিটিতে নাকি মোলালিটিতে? ও বলছে আরে ভাই আসলেই তো, আমার তো এটা সলিড করে আনা দরকার ছিল, আমি তো ভাই মোলারিটিতে নিয়ে আসছি ভুলে। এই তো শেষ, কট খেয়ে গেলাম ব্যবসাতে। তো তোমাকে কি করতে হবে, মোলারিটিতে আনতে হবে। কেন মোলারিটিতে আনতে হবে, চলো এই ডেপথটা একটু ক্লিয়ার করে। দেখো মোলারিটিতে আমরা কি বলছিলাম ভাইয়া, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। মোলারিটি, আচ্ছা মোলারিটিতে আমরা কি বলছিলাম ভাইয়া, মোলারিটিতে আমরা বলছিলাম দ্রব বাই দ্রবণ, রাইট? আর মোলারিটিতে দ্রব বাই দ্রাবক। অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, দ্রাবক কোনোদিনও তাপমাত্রার উপর নির্ভরশীল না। এত কাহিনীর চেয়ে বড় কথা হচ্ছে একটা লাইন মুখস্থ রাখলেই হবে, মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তারপর থেকে আমি বলে দিলাম যে তুই সবসময় মোলালিটিতে আনবি, তারপরে ব্যবসাতে উন্নতি আর উন্নতি। এই হইলো ভাই আমগোর আসলে বিজনেসের কাহিনী। আপনার ক্লাস পেয়ে সবাই মন খুলে কমেন্ট করতেছে। হ্যাঁ কমেন্ট করো, সমস্যা নেই। আচ্ছা সো এই জিনিসটা সম্পূর্ণ বুঝতে পারছো নাকি? হ্যাঁ ওকে, সো এই জিনিসটা বুঝতে পারছো নাকি একটু আমাকে জানাও যে হ্যাঁ, এত যে কাহিনী বললাম, কাহিনী করে আসলে যে লাইনটা বুঝাইতে চাইলাম, এই লাইনটা তোমরা বুঝতে পারছো নাকি? কাইন্ডলি একটু আমাকে জানাই দাও যে জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ তৃষিতা তো বুঝবি, তুই ব্যবসা আমার লস করছিস, তুই বুঝবি না? তুই তো বুঝবি। জি ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে এখন আসো পার্সেন্টেজ, পিপিএম, পিপিবি। ওকে আচ্ছা, তো শতকরাতে আমরাও জানি যে শতকরা মানে হচ্ছে স্কয়ার, শতকরা মানে হচ্ছে স্কয়ার, রাইট? শতকরা মানে হচ্ছে স্কয়ার। আচ্ছা গেল। পিপিএম মানে 10⁶, পিপিবি মানে 10⁹। আচ্ছা পিপিএম এর পূর্ণরূপ কি, এটা আমার বলতো। পিপিএম এর পূর্ণরূপ কি এটা আমার একটু বল, যে ভাই পিপিএম এর পূর্ণরূপ হচ্ছে এটা। পিপিএম এর পূর্ণরূপ কি কাইন্ডলি এটা আমার জানা। পিপিএম এর পূর্ণরূপ পিপিএম এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। এক্স্যাক্টলি, পিপিএম এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। পিপিএম এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। ওকে, সো পার্টস পার মিলিয়ন যদি হয়, পার্টস পার মিলিয়ন যদি ভাই হয়, আমি আগে একটু মনোযোগ দিয়ে তোদেরকে বুঝাই। পার্টস পার মিলিয়ন যদি হয় তাহলে আমরা কি এই জিনিসটা বলতে পারবো না যে 10⁶ মিলিয়ন যেহেতু, আচ্ছা তারপরে পার্টস পার বিলিয়ন যেহেতু 10⁹, তাহলে শতকরা মানে দ্রব্য বাই দ্রবণ ইন্টু 100। শতকরা আমরা সবাই জানি 100। পিপিএম হচ্ছে 10⁶, পিপিবি হচ্ছে 10⁹। এক নাম্বার কাহিনী খতম করলাম। আচ্ছা অনেক সময় এই জিনিসটা এমসিকিউতে চলে আসে, এমসিকিউ এই জিনিসটা অনেক সময় এমসিকিউতে চলে আসে। কি চলে আসে ভাইয়া? আসে হচ্ছে পিপিএম হচ্ছে, হ্যাঁ আব্বু আমি অনলাইন ক্লাসে, আমি ক্লাস নিতেছি। আচ্ছা আমি পরে কল দেব। পিপিএম হচ্ছে কি, পিপিএম হচ্ছে মিলিগ্রাম পার লিটার। এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে চলে আসতে পারে, অথবা পিপিবি আসতে পারে মাইক্রোগ্রাম পার লিটার। তো এই জিনিসটা হচ্ছে আমি সাথে অ্যাড করে দিলাম, এই জিনিসটা কি করলাম আমি সাথে অ্যাড করে দিলাম। আচ্ছা এখন অনেক সময় প্রশ্ন আসে যে শতকরা থেকে ভাই পিপিএম এ কিভাবে যাব, শতকরা থেকে পিপিবি তে কিভাবে যাব। তো এটার জন্য আমি একটা বাসার থিওরি দিয়ে বোঝানোর চেষ্টা করি তোদেরকে। এক দুই, আচ্ছা 1 2 3 4 5 6 7
8 9, ধর 9 তলা একটা বাসা আছে, ঠিক আছে? এই 9 তলা বাসার মধ্যে আমার একটা স্টুডেন্ট, সে থাকে হচ্ছে 2 তলায়, ঠিক আছে? এখন আমি থাকি হচ্ছে 6 তলা, এটা হচ্ছে শিহাব ভাই। এখন 2 তলার স্টুডেন্টটা যদি 6 তলা যে পড়তে চায় আমার কাছে, তাহলে তাকে আর কয় তলা উঠতে হবে ভাই? আমি 2 তলা আছি, 6 তলা উঠতে হবে 4 তলা। তাহলে এই বিষয়টাই দেখতো, শতকরা মানে কি 10⁻², আর পিপিএম মানে কি 10⁻6। তাহলে 10⁻² থেকে 10⁻6 এ যেতে কয় ঘর লাগে ভাইয়া? 4 ঘর লাগে, 4 ঘর। তো এইটাই আসলে আমি এদিকে লেখার চেষ্টা করছি। এবং 2 নাম্বার ঘর থেকে যদি 9 নাম্বার তলায় যাইতে হয়, 10⁻² থেকে যদি 10⁻7 এ যাইতে হয়, 10⁻9 এ যাইতে হয়, তাহলে কত ঘর পার করতে হবে? 7 ঘর পার করতে হবে। কথা কি বুঝতে পারছো? ধরো এদিক থেকে ও এদিকে যাবে, তাহলে কয় ঘর? 7 ঘর। এদিক থেকে ধরো ও যাবে হচ্ছে এই ঘর, তাহলে কয় ঘর? 4 ঘর। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? একটু কমেন্টে আমাকে জানাই দাও যে না ভাইয়া বুঝতে পারছি আপনার কথা, বা আপনার কথা ভাই জটিল লাগতেছে, আমি কিছুই বুঝতেছি না। এটা আমার একটু কমেন্টে জানো। ভাই আপনি কি ময়মনসিং চলে গেছেন? না না না, আমি হচ্ছে আমাদের ঢাকার স্টুডিও থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডান ভাইয়া, ওকে। চলো হচ্ছে এখন একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম যে 10%, ওকে, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, ভাইয়া 10% সোডিয়াম হাইড্রোক্সাইড কে তুমি পিপিএম এ কনভার্ট করো, তাহলে কি কথা ভাই? 10 আছে, 10⁻6 এ নিতে হবে, মানে 10⁻2 আছে, 10⁻6 এ নিতে হলে কয় ঘর? 4 ঘর। 10⁻4, তাহলে টোটাল হবে 10⁻5। দেখো তো কথা কি বুঝতে পারছো? এটা হামুরি জটিল কিছু না, এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারবা। এখন আসো কিছু ডিরেক্ট শর্টকাট ফর্মুলা। পিপিএম হচ্ছে SM ইন্টু 10³ পিপিবি 10⁻6, পিপিটি 10⁻9, এটা হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন। আচ্ছা, খুবই ভালো কথা। এখন 3 6 9, এখন পিপিএম, পিপিএম যে হচ্ছে 10⁻3, এটা নাকি অনেক সময় মনে থাকে না যে SM ইন্টু 10⁻, কত জানি ভাই, মনে থাকে না। চলো এটার জন্য একটা শর্টকাট দিই। আচ্ছা SM না, তাহলে M এর কয়টা ডট দেখতো? 1টা 2টা 3টা। তাহলে মনে রাখবি পিপিএম যেহেতু ভাই পিপিএম, তাহলে 10⁻3। আমার মনে হয় না যে ভাই আর কোনোভাবে শর্টকাট দেওয়া সম্ভব। এম এ যেহেতু 3টা ডট, তাহলে SM ইন্টু 10³ তাহলে এতদিন আপনি ঢাকায় ট্রাফিক সামলাচ্ছিলেন? হ্যাঁ আমি তো আজকেও সামলাইলাম, এটা আমি এত ট্রাফিক ওই দিক থেকে আসলাম। আজকে আমাদের ওইদিকে মনে হয় হচ্ছে সমন্বয়ক ভাইরা অলরেডি গেছে, যত দূর আমি জানি। আমি তো তোদের ক্লাসের জন্য চলে আসলাম। আচ্ছা এটা বুঝছো নাকি একটু কমেন্টে জানো যে ভাই এই শর্টকাটটা বুঝতে পারছি। শুধু মনে রাখবা 3 6 9, আর পিপিএম এ যেটা এম আছে তার মানে 10⁻3, আর বাকি 3 6 9 শেষ। একটু কমেন্টে জানাও। আই ডোন্ট নো আমি কেন তোমাদের কমেন্ট দেখছি না। সেরা, এই জন্যই গলা একটু ভাঙ্গা। আচ্ছা ভাই আপনি ঢাকায় কোথায় আছেন? রাইট নাও আছি ঢাকা মেডিকেলে। তো আর পিপি হচ্ছে শেখ মুজিব ইন্টু 1000। ঠিক আছে ভাই, সেরা। আচ্ছা SM এক্সপ্লেন করবো। SM এ তো এক্সপ্লেন করার কিছু নাই ভাই। এম হচ্ছে ভাই ভর বা আণবিক ভর, আভ লিখি, আর এস হচ্ছে ঘনমাত্রা, শেষ। তো পার্টস পার মিলিয়নের ভিতরে SM ইন্টু 10³, এটা তো আহামরি ব্যাখ্যা করার কিছু নাই। ও এদিকে তো লেখাই আছে। ওকে, এখন আসো আমাদের কিছু প্র্যাকটিসে আমরা চলে যাই। ধরো 2 মোলার সালফিউরিক অ্যাসিড সমান কত পিপিএম? 2 মোলার সালফিউরিক অ্যাসিড সমান কত পিপিএম? এখন 2 মোলার সালফিউরিক অ্যাসিড, তাহলে আমাদের সূত্র কি? SM ইন্টু 10³, রাইট? তাহলে S 2 মোলার, M হচ্ছে কত?
98 ইন্টু 10 কিউব, 196 ইন্টু 10 কিউব। আচ্ছা, এখন তোমরা এটার অ্যান্সার বলো তো, বি এর অ্যান্সার বলো তো দেখি, বি এর অ্যান্সারটা একটু বলো তো দেখি। তোমরা কাইন্ডলি হচ্ছে বি নাম্বারের অ্যান্সারটা বলার চেষ্টা করো। না না, কেমিস্ট্রি বস না ভাই, বস না। কেমিস্ট্রি আমি সহজ করে পড়ানোর চেষ্টা করি, বসরা সহজ করে পড়ায় না। আমি নিজে কম পারি, আমি কম পারি দেখে সহজ করে পড়ানোর চেষ্টা করি। ধর আমি যদি বেশি পারতাম, আমি তোরা বিভিন্ন কঠিন কঠিন বইয়ের রেফারেন্স দিতাম যে এই বইয়ের অত নম্বর পেয়েছে, যে দেখো এই লাইন আছে। আমি ভাই কম পারি দেখে আমি সহজভাবে পড়াই। ওকে, এটার অ্যান্সার হচ্ছে কত বললা? 3 মোলার। আচ্ছা চলো আমরা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, 3 মোলার অ্যান্সার। কি করলাম এটা ভাই? কিছুই করলাম না, উপরেরটারই জাস্ট উল্টা করলাম, মানে প্রশ্ন থেকে উত্তর না করে উত্তর থেকে প্রশ্নে গেলাম। দেখো অলরেডি দেওয়া আছে একটা পিপিএম দেওয়া আছে, এটা কত মোলার হবে। তো আমরা কি জানি পিপিএম সমান সমান হচ্ছে এসএম ইন্টু 10 কিউব। সবগুলো মান দেওয়া আছে, আমরা এস এর মান নির্ণয় করে চলে আসলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এগুলাতে আমরা বেশি লেট করব না। আচ্ছা, 200 ml দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে শতকরা পরিমাণ কত? এখন এটা এভাবে করতে পারো, 40/200 ইন্টু 100, 40 দিয়ে করলে 5, 5 দিয়ে করলে 20%। এটা হচ্ছে একটা টাইপ। ওই যে আবার বললাম না, আমি এই কালারের মধ্যে ভিন্ন ডিজাইনও দেখাই, ভিন্ন ডিজাইন একটু দেখানোর চেষ্টা করি। তো ভিন্ন ডিজাইনটা হচ্ছে এই যে দেখো তো, 200 ml দ্রবণে 40 গ্রামের শতকরা পরিমাণ। শতকরা মানে কি? 100 ml কতটুকু আছে ভাই? খুব কমন সেন্স দিয়ে চিন্তা কর, 200 ml যদি 40 গ্রাম থাকে, তাহলে 100 ml কত থাকবে ভাই? 20 গ্রাম। এটা তো অঙ্কই করা লাগে না ভাই, 200 ml 40 গ্রাম, 100 ml 20 গ্রাম। আলাপ একদম ইজি, একদম ইজি পিজি লেমন স্কুইজ। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ 3 হবে, এক্স্যাক্টলি সবাই 3 লেখছো, তোমরা তো বস এক একটা। এই তো 20%। ওকে, 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? আচ্ছা, এই 10% থেকে শতকরা থেকে মোলারিটি, এটার একটা শর্টকাট আছে। শর্টকাট হচ্ছে কি? শর্টকাট হচ্ছে যে 10x/m। এটা আসলে শর্টকাটও না, শতকরা মানে হচ্ছে 100, রাইট? আর শতকরা মানে কত? ওয়েট, শতকরা মানে হচ্ছে ভাই 100, মোলার মানে হচ্ছে 1000। 100 থেকে 1000 মানে কয় গুণ? 10 গুণ। তাহলে এই যে 10x মানে শতকরার 10 গুণ ডিভাইডেড বাই ভর। তাহলে এই 10 ইন্টু শতকরা কত? 10 ডিভাইডেড বাই 106। 100/106 একের খুব কাছাকাছি একটা মান হবে, একের কাছাকাছি মান অপশন বি তে আছে। অ্যান্সার হবে বি। কথা কি বুঝতে পারছো নাকি পারো নাই? বি হবে, রাইট। আচ্ছা, এবার আসলে যে একটা নলকূপের পানি বিশ্লেষণ করলে হ্যান ত্যান কাহিনী হয়েছে, ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত? আমি জানি নর্মাল স্টুডেন্টরা তোমরা কি করবা, ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আগে হচ্ছে মোলার ঘনমাত্রা নির্ণয় করবা, তারপরে হচ্ছে অপশনের দিকে তাকাবা। কেন ভাই? আগে অপশনের দিকে তাকাই অ্যান্সার নির্ণয় কর। দেখতে দেখি পিপিবি আর পিপিএম আছে। পিপিবি আর পিপিএম যদি থাকে, আমি শুধু জাস্ট এই দুইটা নির্ণয় করলে তো হয়, পিপিবি আর পিপিএম, বাকিগুলো তো নির্ণয় করার কোনো দরকার নাই ভাইয়া। তো যেহেতু হচ্ছে এদিকে পিপিবি আর পিপিএম দেওয়া আছে, সেহেতু আমরা কি করব? সেহেতু আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে
আচ্ছা পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার না? তাইলে মিলিগ্রাম পার লিটার, লিটার তো ঠিক আছে, এটার আগে মিলিগ্রামে করবি না। 0.03 গ্রামরে যদি মিলিগ্রাম করতে চাই তাহলে কি 1000 দিয়ে গুণ, আর লিটার তো লিটার আছে। 0.03 কি লেখা যায়? 3/100, আর 1000 তো 1000 আছেই, কাটো। এই তো 30 ppm। 30 ppm অ্যান্সার আছে নাকি সোনামণির? একটু দেখো, আছে। সি নাম্বার হচ্ছে অ্যান্সার। একবার ইজি ভাই, একবার ইজি। সি 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 ভাগ্যিস মারামারি করা না, মারামারি করবি কেন ভাই? হ্যাঁ 30 ppm হবে ভাইয়া, হ্যাঁ ঠিক 30 ppm। আচ্ছা আয়, এখন আসো নর্মালিটি। নর্মালিটি মানে হচ্ছে সে। নর্মালিটি মানে কি? সে। এখন বলবে যে ছি ভাই কি দুষ্ট, ছি ভাইয়া তাকে ডাকে। সে মানে হচ্ছে এই যে দেখ এস ই, মানে সে। তার নর্মালিটি মানে হচ্ছে সে, এস ই। এস হচ্ছে ঘনমাত্রা, ই হচ্ছে তুল্য সংখ্যা। তোর কাছে প্রশ্ন আসতে পারে তুল্য সংখ্যা কি, এটা আমরা বুঝাচ্ছি। ধর 2 মোলার সালফিউরিক অ্যাসিড আছে, তুই এবার চাবি যে 2 মোলার সালফিউরিক অ্যাসিড সমান কত নরমাল সালফিউরিক অ্যাসিড। তখন তুই কি করবি? ওই যে এস ই করবি। ঘনমাত্রা যেহেতু 2 মোলার আছে, 2 দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। তাহলে অ্যান্সার হচ্ছে কি 4। দেখতো 4 নরমাল আসছে না? 4 নরমাল। এটা হচ্ছে একটা ইজি আলাপ। এখন তুল্য সংখ্যা ব্যাপারটা একটু ক্লিয়ার করি। অলওয়েজ একটা জিনিস মনে রাখবি, যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। এই যে যার যা আছে তাই তার তুল্য সংখ্যা, দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স হচ্ছে এসিডের তুল্য সংখ্যা হচ্ছে যে সে কতটা H+ প্রদান করতে পারে, সে কতটা H+ দিতে পারে, সেটাই হচ্ছে এসিডের তুল্য সংখ্যা। ক্ষারের তুল্য সংখ্যা কি? সে কতটা OH- দিতে পারে। তাহলে এসিডেরটা কি? কতটা H+ দিতে পারে, ক্ষারেরটা হচ্ছে কতটা OH- দিতে পারে। আচ্ছা তাহলে ভাই জারক বিজারকের ক্ষেত্রে যতটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এদিকে ধর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 5, পটাশিয়াম ডাইক্রোমেট 6, এগুলো হচ্ছে আসে। আচ্ছা তারপর হচ্ছে লবণের ক্ষেত্রে হচ্ছে যে যত প্লাস তত। সোডিয়াম ক্লোরাইডের +1, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 2। আচ্ছা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটার কত বলতো? এটার তুল্য সংখ্যা কত বল দেখি, এটার তুল্য সংখ্যা কত? আচ্ছা অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত একটু বলো। অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত কাইন্ডলি একটু জানো। ভাই টাইপ সি এর একটা চার্জার লাগতো। আচ্ছা ভাই, আচ্ছা তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আসলে তুল্য সংখ্যা কত? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা হচ্ছে, তোমরাই তো মধ্যে আমি জানি কমেন্ট করে দিছো, 3 হবে। এটা আমি জানি, তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে। এই তো 3, অলরেডি সবাই 3 লেখে এটাকে ধুমায় দিছে। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে 3। সেগুলো আসলে বোঝানোর কিছু নাই। ধাতুর তুল্য সংখ্যা কত? আচ্ছা 2। এন্ড ধরো সোডিয়ামের যদি তুল্য সংখ্যা নির্ণয় করতে চাই, সোডিয়াম যেহেতু 1+, তার মানে অ্যান্সার হচ্ছে 1। এটা হচ্ছে একদম লাউড এন্ড ক্লিয়ার, এটা নিয়ে তো কাহিনী করার কিছু নাই। আচ্ছা পিএইচ অফ মিক্সচার অথবা হচ্ছে মিশ্রণের পিএইচ। কি বললাম ভাইয়া? মিশ্রণের পিএইচ। এখন মিশ্রণের পিএইচ কেমনে বানায়? মিশ্রণের পিএইচ বানাইতে গেলে তো আসলে একটা মিশ্রণ বানানো লাগবে। মিশ্রণ কেমনে বানায়? তাহলে পিএইচ নির্ণয় করতে গেলে ভাই কি লাগবে? ধর আমরা যদি একটা তরকারি রান্না করতে চাই, এটা আলটিমেটলি কি একটা মিশ্রণ না? হলুদ মিশাই, মুরগি মিশাই, লবণ মিশাই, জিরা মিশাই, আদা মিশাই, পাঁচফোড়ন মিশাই, মশলা অন্যান্য মিশাই, তেল মিশাই, আলটিমেটলি কিন্তু একটা মিশ্রণ ক্রিয়েট করি, রাইট? তো এখন মিশ্রণের পিএইচ হচ্ছে, আচ্ছা আজান যেহেতু দিচ্ছি একটু আজানের বিরতি নেই। হয়েছে মনে হয়, আজ আওয়াজ হলো তো। হয়েছে, 1% আছে ভাই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই।
40 মিনিট সর্বোচ্চ। আচ্ছা না না না, আজান তো শেষ হয়ে যাচ্ছে। মিশ্রণের পিএইচটা একটু বোঝার চেষ্টা করি। মিশ্রণের পিএইচ এর ক্ষেত্রে এদিকে অনেক কঠিন একটা সূত্র দেওয়া আছে, আমরা এই সূত্রটাকে না বলি। ওই যে বলো না মাদককে না বলুন, আমরা এরকম সূত্রকে না বলি। সূত্রটা কি, এত বড় সূত্রটাকে বাদ দিয়ে দিলাম। আমরা দিকে জাস্ট এসিড মাইনাস বেস ডিভাইডেড বাই টোটাল। আলাপ কি, আলাপ হচ্ছে সিম্পল, এসিড মাইনাস বেস ডিভাইডেড বাই টোটাল। আচ্ছা তাহলে এসিড যতগুলো আছে সবগুলো একসাথে যোগ করব, এবং ক্ষার যতগুলো আছে সবগুলো যোগ করব। তাহলে এসিড থেকে ক্ষার বিয়োগ দেবো, নিচে টোটাল ভলিউমটা দিয়ে ভাগ করবো। আলাপ খুবই সিম্পল, দেখ বুঝাই। এসিড এদিকে কারাগার আছে ভাই, একটু লক্ষ্য করতো, এটা একটা এসিড আছে, এটা একটা এসিড আছে। তাহলে এসিড গুলো আগে যোগ করি। আচ্ছা 200 ইন্টু 0.1, তুল্য সংখ্যা যেহেতু 2, প্লাস 300 ইন্টু 0.2। আচ্ছা এটা হচ্ছে এসিডের আলাপ গেল। মাইনাস মাইনাস কি দেবো আমরা ভাই, মাইনাস বেস দিব, রাইট? আচ্ছা বেস দেই, চল। হ্যাঁ আমরা এখন একটা বেস দিই। বেসের ক্ষেত্রে আলাপটা আরো সিম্পল। বেস কি কি আছে, এই 200 ইন্টু 0.5 ইন্টু 2, 2 কিন্তু হচ্ছে তোর তুল্য সংখ্যা, বুঝিস? আচ্ছা দুইশো ইন্টু 0.5 ইন্টু 2 প্লাস এই যে একটা বেস গেল, আর একটা বেস হচ্ছে এই যে 300 ইন্টু 0.1। আচ্ছা তাইলে এখন 200 ইন্টু 0.1 মানে কি 20, 20 ইন্টু 2 মানে 40, প্লাস 30 ইন্টু 0.2 মানে 60। আচ্ছা আর মাইনাস এদিকে কত, 200 আর হচ্ছে 230। আচ্ছা ডিভাইডেড বাই টোটাল হচ্ছে ভলিউম, ভলিউম কত, 300, 300, 600, 800, 1000। আচ্ছা আচ্ছা দেখতো মিশ্রণের পিএইচ এদিকে হচ্ছে আমাদের এত আহামরি কাহিনীর করা দরকার নাই। 100 মাইনাস 230 ডিভাইডেড বাই 1000। আচ্ছা এই পুরোটা জিনিসের মান জীবনও পজিটিভ হওয়া সম্ভব নাকি? তোরা আমার এটা আগে জানা যে ভাই এটার মান পজিটিভ হওয়া সম্ভব বা পজিটিভ হওয়া সম্ভব না, এটা একটু আমার কমেন্ট করতো যে ভাই এটার মান পজিটিভ হওয়া সম্ভব আর পজিটিভ হওয়া সম্ভব না। হ্যাঁ তাহলে যেহেতু মাইনাস, যেহেতু কি মাইনাস, মাইনাস 130 নাকি কত আই ডোন্ট কেয়ার, বাট যেহেতু মাইনাস, ভাই মাইনাস কখন হয়েছে, এসিড মাইনাস বেস, অ্যান্সারটা হচ্ছে মাইনাস। যখন বেসের পাওয়ার বেশি, বেসের শক্তি বেশি হইলেই না হচ্ছে ছোট থেকে বড় বিয়োগ দিলে হচ্ছে মাইনাস আসবে, রাইট? তো যেহেতু বেস, অ্যান্সার আসছে মাইনাসে, তার মানে এটা কি, মিশ্রণের প্রকৃতি হচ্ছে বেসিক, ডিরেক্ট এটাই বেসিক। কারণ কি এদিকে পাওয়ার বেশি কার, পাওয়ার বেশি বেসের। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ এই তো নেগেটিভ হবে। সো নেগেটিভ যদি হয় ভাইয়া, নেগেটিভ যদি হয় তাহলে এটা কি, হ্যাঁ নেগেটিভ হবে। সো নেগেটিভ যেহেতু হবে। আচ্ছা আঞ্জুমান নতুন বলছে যে বুঝি নাই। আচ্ছা আঞ্জুমান আমি তোরে বুঝাই, মিশ্রণের পিএইচটা আসলে কি, এসিডের সবগুলো একসাথে যোগ করবি, বেসের সবগুলো একসাথে যোগ করবি, এসিড মাইনাস বেস করবি, শেষ আলাপ। বুঝছস? যদি দেখো যে অ্যান্সারটা মাইনাসে আসছে তাহলে হচ্ছে কি ভাই, তাহলে মিশ্রণের প্রকৃতি হচ্ছে বেসিক। যদি অ্যান্সারটা প্লাসে আসে মিশ্রণের প্রকৃতি হচ্ছে এসিডিক। আর এদিকে অবশ্যই তুল্য সংখ্যাগুলো অ্যাড করতে, এই যে তুল্য সংখ্যা, এই যে তুল্য সংখ্যা, আমি কিন্তু এদিকে তুল্য সংখ্যাগুলো অ্যাড করছি, এই যে তুল্য সংখ্যা, তারপর এদিকে তুল্য সংখ্যা অ্যাড করছি, তুল্য সংখ্যাগুলো কিন্তু অ্যাড করতে হবে। তো এটা নিয়ে আসলে আমি আর বেশি পাকাবো না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ নেগেটিভ হবে এটাই। আচ্ছা এটার হেডলাইন দিয়ে দাও, জারণ বিজারণ। আচ্ছা জারণ বিজারণের মধ্যে
জারণ বিজারণের মধ্যে ওই যে যারা হচ্ছে আমার পুরানো ক্লাস করছো তারা জানো আমি 3টা লাইন বলি। কয়টা লাইন? 3টা লাইন। 3টা লাইন পড়বি, জীবন সুন্দর হয়ে যাবে। 3টা লাইন, জাস্ট 3টা লাইন। 1 নাম্বার, জারণ মানে ছারণ। 2 নাম্বার, জারণে জারণ মান বাড়ে। 3 নাম্বার, বিজারকের জারণ হয়। তাহলে আমাদের আইডিয়া কয়টা? আইডিয়া হচ্ছে জাস্ট 3টা। জারণ মানে ছারণ, বিজারকের জারণ হয়, জারণে জারণ মান বাড়ে। এতটুকু বুঝতে পারছো না কি? দেখো তো, হ্যাঁ 3টা লাইনে পড়তে হবে। এই 3টা লাইনে পড়বা। 3টা লাইন বলে জারণ বিজারণ ইজি, একবার ইজি। এই তো সেরা, মুক্তি সেরা, মুক্তি সেরা। ভাইয়া ইচ্ছা করে আমার কমেন্ট পড়তেছে না। না না না, ইচ্ছা করে না, অনিচ্ছাকৃত ভাবে আসলে আমি খেয়াল করিনি তোর কমেন্ট। আচ্ছা, তুই হচ্ছে আমার ওই যদু মধু কদু ভাই ভাবিস না যে তুই ধর একটা উল্টাপাল্টা কমেন্ট করলি, আল্লাহ আমাকে উল্টাপাল্টা কমেন্ট করছে, আমি আর লাইভ ক্লাস নিব না। ভাইয়া আমি ওইরকম ভাইয়া না। তুমি হয়তো বাবার আন্দোলনের পোস্টার দেখিয়ে বুঝতে পারছো আমি হচ্ছে তোমার ওইরকম ভদ্র কলার এরকম টাইট করে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তোমাদের এই ক্লাস করাতে আসছি। আমি তোমাদের সেই নঞ্চু ভাইয়া না, বুঝতে পেরেছো? আমি তোমাদের সেই নঞ্চু ভাইয়া না। আশা করি কমেন্ট সাবধানে করবা, ঠিক আছে ভাইয়া? কমেন্ট সাবধানে করবা। আর যদি আমার ক্যাম্পাসে এসে তখন বুঝতে পারবো আমি কিরকম ভাই। যাই হোক, আচ্ছা, তো এখন আমরা আসলে পড়াশোনায় ফিরি। তো আমরা হচ্ছে জাস্ট 3টা লাইন মুখস্থ করবো। জারণ মানে ছারণ, বিজারকের জারণ হয়, জারণে জারণ মান বাড়ে। ঠিক আছে? সঞ্জিত সরকার সবাইকে হচ্ছে তোমার মতো ওই যে আগের দিনে সরকারের মতো যদু মধু কদু মনে করো না। সবাই যদু মধু কদু না, কারণ তোমার এই এজটা ভাই আমি পার করে আসছি। এখন তুমি যেরকম মেয়েদের সামনে পুকি সাজতে চাচ্ছ, এগুলো হবে না, ঠিক আছে? সো ভাইয়া তুমি শুধরে যাও, ওইটাই হচ্ছে তোমার পক্ষে থেকে সাজেশন থাকবে। কারণ শুধু দুধভাল হচ্ছে আমি পালি সবসময়, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, জোকসে পার্ট। সো এখন হচ্ছে কথাবার্তা বুঝতে পারছো নাকি? হ্যাঁ, তো এই জিনিসপত্রগুলো তোমরা বুঝতে পারছো নাকি? কাইন্ডলি হচ্ছে আমাকে একটু জানাও যে আমরা জাস্ট 3টা লাইন পড়বো, 3টা লাইনের মধ্যে পুরাই জারণ বিজারণ ক্লিয়ার হয়ে যাবে। প্রথম লাইন কি? জারণ মানে ছারণ। 2 নম্বর হচ্ছে যে বিজারকের জারণ হয়। 3 নাম্বার, জারণে জারণ মান বৃদ্ধি পায়। কথা একদম লাউড এন্ড ক্লিয়ার। ভাইয়া মুখ শুকনো দেখাচ্ছে। আরে ভাই ট্রাফিক সিগন্যাল গিরি করে রাইছি না, এই কারণে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালোই খাইয়ে দিতে পারে। ছি দুষ্টু, তোর ঘরে কি বাপ ভাই নাই? আচ্ছা ওকে, সো এই 3টা লাইন যদি লেখো। এখন আসো আমরা একটু ডেপথে যাই, ঠিক আছে? দেখো তো, আয়রন 2+ থেকে ভাই, আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়েছে, রাইট? আয়রন 2+ থেকে যদি আয়রন 3+ হয়, তাহলে কি জারণ মান বাড়ছে না? কার জারণ মান বাড়ে ভাই? বিজারকের জারণ মান বাড়ে। সো এটা হচ্ছে বিজারক, Fe2+ হচ্ছে বিজারক। আচ্ছা এখন আয়তো, তাহলে এই 3টা লাইনের উল্টা কি হবে? জারণ মানে ছারণ, তাহলে বিজারণ মানে কি? গ্রহণ। জারণে জারণ মান বাড়ে, তাহলে বিজারণে জারণ মান কমে। বিজারকের জারণ হয়, তাহলে জারকের বিজারণ হয়। সিম্পল 3টা লাইন। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি Fe2+। তাহলে হ্যাঁ, এবার Sn4+ থেকে Sn2+ হয়েছে। তাহলে এদিকে কি হয়েছে? জারণ মান হ্রাস পাইছে না? কার জারণ মান হ্রাস পায়? জারকের। দেখতো, Sn4+ হচ্ছে জারক। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা যাইও যাইও, সমস্যা নেই, দেখা করে আইসো। আচ্ছা পুকিগিরি বাদ দাও, পুকিগিরি বাদ দিয়ে লেখো। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন হচ্ছে আমরা পুরোটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি যে কোনটার মাধ্যমে কি হয়, জারণ মানে কি হয়, বিজারণ মানে কি হয়, হ্যান হয় ত্যান হয়, এগুলো আমরা বুঝতে পারছি। তাহলে চলো একটা এমসিকিউ আমরা দেখি। এই লাইন বাদ দাও, এই লাইন বাদ, এগুলো আমরা দেখবো না, দুষ্ট লেখা। কপার সালফেট প্লাস জিঙ্ক, কপার প্লাস জিঙ্ক সালফেট, এই বিক্রিয়াতে হচ্ছে কোনটি জারক? এই তো তোমরা বলো।
দুষ্টু লেখাগুলো কেটে দিলাম। আচ্ছা, তো এইটার একটু অ্যান্সারটা দিয়ে দাও। যে কপার সালফেট প্লাস জিঙ্ক, কপার আর জিঙ্ক সালফেট, এই কোনটা জারক? অ্যান্সার দাও তো দেখি। কপার 2 প্লাস জিঙ্ক, 2 প্লাস জিঙ্ক আর কপার। দেখি তো কেউ অ্যান্সার দিতে পারছো নাকি? আচ্ছা, অ্যান্সার হবে এ, একদম এ। কারণ কি দেখতো ভাই, কপার সালফেটের মধ্যে কপার হচ্ছে 2 প্লাস আর এদিকে হচ্ছে কপার 0, তো 2 প্লাস থেকে 0, তার মানে কি হয়েছে, আগে বড় ছিল এখন ছোট হয়েছে, তাহলে এটা কি, এটাই তো জারক। কারণ আমরা জানি বিজারকের জারণ হয়, তার মানে জারকের বিজারণ হয়, তো বিজারণের জারণ মান কমবে, যে কমছে, অ্যান্সার হচ্ছে কপার 2 প্লাস। ব্যাপারটা একদম এই কপার 2 প্লাস হবে অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা, এবার আসলে হচ্ছে বিআর ল্যাম্বার্টের সূত্র। বিআর ল্যাম্বার্টের সূত্রটা আমি যদি একটু হালকা, যদি ওগুলো সিলেবাসে এত বেশি নাই, তাও জাস্ট একটু পড়াই দেই। এই সমান এপসাইলন নট সিএল, এদিকে এপসাইলন নট হচ্ছে মোলার শোষণাঙ্ক আর এল হচ্ছে লেন্থ, এই যে লেন্থ বা নলের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এদিকে আসলে এই সমান সমান লগ আই নট বাই আই, এত কিছু মুখস্থ করার দরকার নাই, আমরা জাস্ট একটা জিনিস মুখস্থ করব। এটা আমার অনেক স্টুডেন্টরাও জানে, আমি এই সূত্রটা পড়াই। পাতি লেবুর কি বেশি, বিচি বেশি। খুবই ভালো কথা। এই পাতি দিয়ে মনে রাখবো ভাইয়া পুরুত্ব, পাতি দিয়ে কি মনে রাখবা, পুরুত্ব, ওকে মনে রাখলাম। লেবু দিয়ে মনে রাখবা ল্যাম্বার্ট। আচ্ছা, তারপর হচ্ছে বি দিয়ে মনে রাখবা বিয়ার, সি দিয়ে মানে হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তাহলে পাতি লেবুর বিচি বেশি মানে কি, তাহলে যদি কোনো সময় প্রশ্ন আসে যে বিয়ারের সূত্র কি নিয়ে কাজ করে, তুমি বলবো যে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা নিয়ে কাজ করে। ল্যাম্বার্টের সূত্র কি নিয়ে কাজ করে, পুরুত্ব নিয়ে কাজ করে। সো আমাদের শর্টকাটটা হচ্ছে পাতি লেবুর বিচি বেশি। হ্যাঁ হুমায়রা, এটা তোমার বারবার ভুল হয়, ঠিক, ভালো হয়ে যাও। হ্যাঁ এই তো ঠিক আছে, শেষ। তা পাতি লেবুর বিচি বেশি দিয়ে এই শর্টকাট দিয়েছে, আমরা বিয়ার ল্যাম্বার্টের সূত্রটা সুন্দরভাবে পড়ে ফেলতে পারলাম। এখন আসলে আমরা ডিরেক্ট হচ্ছে কতগুলো হচ্ছে এমসিকিউ আছে, এগুলোতে চলে যাই। 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 50 ml দ্রবণে দ্রবীভূত থাকলে মোলারিটি কত? এস এর মান কত বাইর করতে বলছে, ডাব্লিউ 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 40, ভি 50, 1000। আচ্ছা ঠিক আছে, 1000 40 ইন্টু 50, এই 0 0 কাটা, এই 0 0 কাটা। আচ্ছা 0.5 মোল। আচ্ছা আমরা এটা কি করলাম, আহামরি কিছুই করছি না, ডাব্লিউ গুলো এসএমভি বাই 1000 এই সূত্র দিয়ে অঙ্ক করছি, সবগুলা ডেটা বসাইছি, তারপর ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন খুবই সিম্পল ভাই, আমরা হচ্ছে 1000 টারে নিছি, আর হচ্ছে এই যে নিচে হচ্ছে 2000 আছে, ঠিক না? তাহলে 1000 ভাগ 2000 সমান সমান অর্ধেক, মানে 0.5 মোলার, একদম সহজ। হ্যাঁ বি, ঠিক বলছো, বি। হ্যাঁ বি হবে ভাই, বি হবে ভাই, বি হবে ভাই। হুমায়রা চৌধুরী লিখছে ভাই বি 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 বি। কার বিবি তুই ভাই? এখনই বউ হওয়ার তো ইচ্ছা কি রে হুমায়রা? এত ইজি দিবে না? না না সঞ্জিত, এত ইজি দিবে না, হুদাই বাধ্য, ক্লাস করবো না, ওগুলো দিবে না। আচ্ছা এদিকে দেখো, রক্তে গ্লুকোজের পরিমাণ 8 মিলিমোল পার লিটার হলে মাইক্রোগ্রাম পার ডেসিলিটার এককে গ্লুকোজের পরিমাণ কত? এটা আমার হচ্ছে লাইভ ক্লাস একটা ছাত্রী শিখাইছিল, ছাত্রীর নাম আমার আগের ক্লাসে মনে ছিল না, এখনো মনে নাই, কি জানি নামটা ছিল, বাট ও আমার একটা জিনিস শিখেছিল যে ভাই সবসময় মনে রাখবেন ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এই জিনিসটা তোমরা প্লিজ নোট করে নাও, এটা জোস একটা টেকনিক। 18 দিয়ে গুণ, 18 দিয়ে গুণ। আরেকটা টেকনিক শিখেছিল
তাহলে ভাই বড় থেকে ছোট হইলে কি হবে 18 দিয়ে ভাগ। তাইলে এদিকে মিলিমোল থেকে মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, তাহলে ছোট থেকে আমরা বড় দিকে যাব, রাইট? তাহলে 8 থেকে, তার মানে কি করবো, ওই দিকে অপশন সব 8 এর বড়, তার মানে 18 দিয়ে গুণ করবো, অ্যান্সার হবে 8 × 18। দেখ আমি এটা পুরো অঙ্ক করবো না, টেকনিক গুলো একটু বুঝার চেষ্টা কর, ঠিক আছে? দেখ 8 × 8 = 64, তার মানে এমন একটা অ্যান্সার হবে যেটা লাস্টে 4 থাকবে, লাস্টে 4 দেখতো শুধু একটাই অ্যান্সারে আছে, অ্যান্সার হবে সি। কথাকে বুঝতে পারছো? বিভিন্ন এমসিকিউতে বিভিন্ন টাইপের গ্যাপ কিন্তু থাকে, যেন তোমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারো। তো ওই গ্যাপগুলো যদি আইডেন্টিফাই করতে পারো না ভাই, তোমার কেউ আসলে আটকানো থেকে আটকায় রাখতে পারবে না, বুঝতে পারছো? আচ্ছা হুমায়রা স্টাইল, আচ্ছা বাকি আমি ভাই অফলাইন ক্লাস করি না, হ্যাঁ এটা ঠিক, অফলাইন ক্লাস করলে আমি তোরে বেঞ্চের উপরে উঠাইয়া দুষ্টু কুকিল গানে নাচাইতাম, এটা ঠিক, ঠিক আছে? এবার আমি বলতাম যে ওরকম, কিরে থামলি কেন, বাজা, আর তুই নাচতি কুক 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 কইরা। হ্যাঁ আঞ্জুমা নতুন শিখাইছে, হ্যাঁ ঠিক, আঞ্জুমা নতুনের জন্য সবাই একটু লাভ রিয়েক্ট কর, সবাই লাভ রিয়েক্ট কমেন্ট কর। আমি চাই এই যেহেতু একটা জিনিস শিখাইছে আমারে, আমি এর জন্য কৃতজ্ঞ থাকতে চাই। হ্যাঁ সঞ্জিত সরকার নাচতে নাচতে টায়ার্ড হয়ে যাবে, তখন আমি বলবো যে কিরে থামলি কেন বাজা, আর ওই আবার দুষ্টু কুকিল গানে নাচবো। ভাই ওইটা ভাবতে তো আমার অনেক হাসি হইতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আশা করি বুঝতে পারছো সবাই। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন পরের এমসিকিউতে যাই। আচ্ছা তৈলের ঘনত্ব, আচ্ছা তৈলের ঘনত্ব কি হয়েছে 8 গ্রাম পার মিলিলিটার এবং হলে 640 গ্রাম তেলের আয়তন কত হবে? আচ্ছা তো তেলের ঘনত্ব, আচ্ছা আমরা ঘনত্ব সূত্র কি জানি, একক আয়তনের ভর কেনা, রো ইকুয়ালস টু m/v। তাহলে এখন আমাদের আয়তন যদি নির্ণয় করতে চাই, যদি হচ্ছে আমরা হচ্ছে ঘনত্ব নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, একক আয়তনের ভর বের করতে হবে, রাইট? তো রো ইকুয়ালস টু m/v, এটা হচ্ছে ফিজিক্স থেকে আমরা জানি। তাহলে আমাদেরকে বলছে যে এদিকে রো এর মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে, ভাই আয়তন বের করো, মানে v এর মান বের করো। তাহলে v সমান সমান কি লিখতে পারি, m/ρ, মান বসায় দাও না, 0.8 আর 640, 8/10 × 1/640। আচ্ছা তাহলে 8 × 8 = 64, 80, তার মানে 1/800। হ্যাঁ 1/800 কি, এই যে 1/800 লিখেই মানুষে ভাবে কি জানো, 0.08 লিটার। এই জায়গাতে মানুষজন ভুলটা করে ভাই, এটা কিন্তু 0.08 লিটার হবে না, কারণ 0.08 তো নাই, আর 0.08 লিটার যদি অপশনে থাকে ওটা হবে না। কারণ কেন লিটার হবে না, দেখো তো এদিকে ভাই আছে ml, ঘনত্বটা দেওয়া আছে ml এ, ঠিক না? ঠিক, তাহলে এখন তাহলে আমাদের কি করতে হবে ভাই, তাহলে এখন আমাদেরকে এই ml ডারের লিটারে কনভার্ট করতে হবে। তাহলে ml ডারের লিটারে কনভার্ট করি, 0.08 × 1000, রাইট? তাহলে 8/100 × 1000, সিম্পল না? সিম্পল। তাহলে 8/100 × 1000, কাট 10, 80। দেখতো আমি ঠিক করছি নাকি অঙ্কটা, একটু বল যে না ভাই আপনি ঠিক করছেন, বলছে আপনি ভুল করছেন, বলতো এই কমেন্টে জানা। সিরিয়ালের নায়ক বিক্রমের মতো দেখতে, সিরিয়ালের নায়ক বিক্রম ডাকেটা ভাই, ভাইয়া কমেন্ট পড়েন, সিরিয়ালের নায়ক বিক্রমকে চিনি না, তো ভুল হয়েছে ভাইয়া, 800 লিটার হবে। এই তো বাচ্চা কিন্তু বুঝে গেছে। দেখো আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছিলাম যে তোমরা এককে কিন্তু ভুল করবা, দেখো তো এককে কি ভুলটা করবা। দেখো তুমি পুরো অঙ্ক করলা, অঙ্ক করে 1/800 আনলা, আইনা লেখা দিলে লিটার, বাট এটা কিন্তু লিটার হবে না, এটা কি হবে, ml হবে, কারণ প্রশ্নে দেওয়া আছে ml। তাইলে 1/800 মানে 0.08 ml, বাট ml এ কি কোনো অপশন আছে? নাই, লিটারে আছে। তো 0.08 কে যদি আমরা 1000 দিয়ে গুণ দিই, মানে 8/100 যদি আমরা 1000 দিয়ে গুণ দিই, তাহলে কি আসবে বলো?
বলো বলো বলো। আচ্ছা ভাইয়া এটা অটো মার্ক, না 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 অটো মার্ক দেওয়া যাবে না। 8/100 না ভাইয়া, 8/10 হবে। কি রে ও সব ধরে ফেলতেছে কেন? এটা তো হইলো না ভাই, তাহলে তো এটা হইলো না। তাহলে এখন দেখো এটা যদি 0.8 ml হয়, তাহলে আমরা কি করব ভাই, জাস্ট হচ্ছে আমরা অঙ্কটা করে ফেলবো। 0.8 ml যদি থাকে তাহলে হচ্ছে আমরা কি বার করবো, 8/10 × 1000, তার মানে কত, 800। আলাপ সিম্পল, একদম সহজ ভাই, একদম সহজ, এটি নিয়ে তো প্যারা করার কিছু নেই। আচ্ছা 5 গ্রাম পানিতে অক্সিজেন অণুর পরমাণু সংখ্যা কত? এই তোরাটা বাইর করতো, একটু কামলা খাট, কমেন্ট না করে একটু কামলা খাট। 5 গ্রাম পানিতে হচ্ছে অক্সিজেন পরমাণু সংখ্যা কত একটু দেখি। হ্যাঁ আচ্ছা আসো এই জিনিসটা নিয়ে তোমাদেরকে পুরাটা জিনিস একটু বুঝাই ভালো করে। এতটুকু তো ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন আসো 8/10 × 640, তাহলে 8 × 8 = 64, 80। তাহলে এটা কি ml, তাহলে 1/800 ml। আচ্ছা তাহলে পয়েন্ট ml। কি করলাম, 8/10 × 640, 8 × 8 = 64, 1/800 ml। আর এটাকে আমরা কি করব, লিটারে নিতে চাবো, রাইট? আর লিটারে নিতে চাইলে তোরা কি করতে চাইছিলি একটু আমার কমেন্টে জানা। হ্যাঁ ভাই আমি এটা করতে চাইছি, দেখি আগে তোরটা শুনি, তাহলে মজা হইব। হ্যাঁ তোমরা এদিকে কি বলতে চাচ্ছ এটা আমার বলো। 1/800 ml এটাকে তোমরা কি বলতে চাচ্ছ? বলো তো দেখি। এটা কি ক্লাস হচ্ছে? এটা এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান 3য় পত্র। আচ্ছা এই প্রশ্নটা তোদের জন্য একটা SW দিলাম আমি, ঠিক আছে? এটা আমার সবাই জানাবি, আমার ইনবক্সে জানা, গ্রুপে জানা, যেমনি সেমনি জানা। এটা হচ্ছে একটা SW, এটা তোরা আমার জানাবি, ঠিক আছে? আচ্ছা কারণ এটার অ্যান্সার দে, 5 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? 5 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? আহারে এই ছেলেটা একটু স্মার্ট সাজতে চাইছে। এটা কি ক্লাস? এটা ভাবলে আমি বলবো আল্লাহ তুমি এটা ক্লাস জানো না, আল্লাহ আমি এত খারাপ টিচার, হ্যান তেন। রাষ্ট্রবিজ্ঞান বলছে, কমেন্ট ডিলিট করে দিছে। এটা রাষ্ট্রবিজ্ঞান 3য় পত্র ক্লাস ভাইয়া, সায়েন্সের কেউ দিকে আইসো না। হ্যাঁ ভাইয়া পারে না, এই তো ঠিক ঠিক ঠিক, সঞ্জিত সরকার ঠিক, আমি পারি না। যা গিয়ে বলছি ভাই আমি পড়ালে তো পারি না। কি রে এটার অ্যান্সার দিয়ে দিলি সি হবে, এই বাকির অ্যান্সার দে তো। হিসাব কর ভালো করে, হিসাব কর ভালো করে, হিসাব কর। 5 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা, 18 গ্রাম পানিতে কত? টু এর খুব কাছাকাছি। আচ্ছা
1.6 অ্যান্সার তো এ। সি কেমনে ভাই? হ্যাঁ অ্যান্সার তো এ হবে, ওইটাই তো। সি কেমনে ভাই? ওই আরেক শামিমা নাসরিন পাগলা 800 ml লয়ে আছে। হ্যাঁ তাহলে 800 ml মানে কত বল? 0.8 লিটার ফ্রেশ। আচ্ছা হ্যাঁ এ হবে, এ হবে, এ হবে, এ হবে। আচ্ছা এই ঠিক আছে। এখন আসো 6 গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করতে হলে কতগুলো অক্সিজেন পরমাণু প্রয়োজন? দহন মানে কি? ওই দহন মানে দহন মুভি না, দহন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দ্বারা বিক্রিয়া করা। আচ্ছা তাহলে হইলো কার্বন ডাইঅক্সাইড। এখন ভাই এর থেকে সহজ আমি আর জানি না। 12 গ্রাম কার্বন রে করতে অক্সিজেন লাগে হচ্ছে অণু 6.02 × 10⁻23। তাহলে ভাই 6 গ্রাম করতে কতটুক লাগবে? এর অর্ধেক, তাহলে 3 যুক্ত এটা থাকবে, এটাই অ্যান্সার। এটা অঙ্ক এত আহামরি করাও লাগে না, এটা বেসিক। দেখো তো ভাইয়া, হ্যাঁ এটা বলে বি হবে। ভাইয়া আমি মাইশা। আচ্ছা আচ্ছা মাইশা, এ হবে, ঠিক আছে। হুমায়রা লেখছে, হুমায়রা কনফিডেন্সের সাথে বি লেখছে। ওর বিবি হওয়ার অনেক শক্ত, এই কারণে বারবার বিবি বিবি লেখে। আচ্ছা এর আগের প্রশ্নটা, 5 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এই যে প্রশ্ন। আচ্ছা এটা আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা পরেরটাতে যাই। 1 গ্রাম কার্বনে কয়টা পরমাণু আছে বলতো? 1 গ্রাম কার্বনে কয়টা পরমাণু আছে? এটার অ্যান্সার তোরা দে। 1 গ্রাম কার্বনের অ্যান্সারটা দে। 1 গ্রাম কার্বনের অ্যান্সারটা তোরা দে। যে ভাইয়া 1 গ্রাম কার্বনে হচ্ছে এরকম এরকম অ্যান্সার আসে, এটা তোরা দে। দেখি আমি একটু সরে দাঁড়াই, তোরা হচ্ছে এটার অ্যান্সার দে। 1 গ্রাম কার্বনে ভাই এরকম এরকম জিনিসপত্র হয়। এটা আমি একটু তোদের থেকে শুনতে চাচ্ছি যে 1 গ্রাম কার্বনে কি কি জিনিসপাতি হয়। ভাই আমার অ্যাকাউন্টে বেগম রুকেয়া দেওয়ার জন্য সবাই আমাকে গ্রুপে তুলে পিডায়, আপনি একটা বিচার করে দেন। আমি আসলে বুঝি নাই, কনটেক্সট বুঝি নাই। আচ্ছা এই হবে। চলো আমরা একটু লক্ষ্য করি। 12 গ্রামে আছে 6.02 × 10⁻23। তাহলে ভাই আমি বলছি 1 গ্রামে, তাহলে 6/12 × 10⁻23। আচ্ছা তার মানে 0.5 × 10⁻23। আচ্ছা তার মানে 5 × 10/10 × 10⁻22। হ্যাঁ এই নাম্বার অ্যান্সার, রাইট। দেখো তো ভাইয়া বুঝছো নাকি? বুঝলে একটু ওয়াই লিখে জানাই তো, বুঝলে ওয়াই লিখে জানো, বুঝলে কাইন্ডলি হচ্ছে ওয়াই লিখে আমাকে একটু জানাই দাও যে জি ভাই আমি আপনার এই কোশ্চেনটা বুঝতে পারছি। তুমি যদি বুঝে থাকো তাহলে হচ্ছে কাইন্ডলি ওয়াই লিখে জানাই দাও। এ হবে ভাই, এবার 100% শিওর। হ্যাঁ ঠিক আছে, এই হয়েছে। তাহলে এটা বুঝতে পারছো নাকি কাইন্ডলি সবাই একটু জানাই দাও জি ভাই বুঝতে পারছি, বা ভাই বুঝতে পারি না আবার বুঝান। যদি না বুঝতে পারো আমি আবার বুঝাবো, কোনো প্যারা নেই, চাপ নেওয়ার কিছু নাই। বলো না বুঝতে পারলে আমাকে জানো। ওয়াই, হ্যাঁ ও ভাইয়া ওই ঘনত্বের প্রশ্নটা আবার দেখান। আচ্ছা ঘনত্বের প্রশ্ন, তেলের ঘনত্ব যদি 0.8 গ্রাম পার মিলিলিটার হয়, 640 গ্রাম তেলের আয়তন কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। বুঝতে পারছো? যা এই অঙ্কটা তোরা লাগে একবার সহজ করে কইরাই দি, বেশি পেন দিতেছ ধর।
দেখ তোরার মাথা ঘুরানোর জন্য আমি যে জিনিসটা করছি, আমি তো অঙ্কের ডেটাই ইচ্ছা করে উল্টাপাল্টা লিখছি। তোরা বারবার অঙ্ক ভাই এটা 0.8 হবে না, 1000 দিয়ে ভাগও না গুণ হবে না। আরে ভাই আমি তো এম এর জায়গায় রো এর মান লিখছি, রো এর জায়গায় এম এর মান লিখছি। এই জন্য তো বারবার হাসতাছি আর ঘুরতেছি যে তোরা ধরতে পারছ নাকি। তোরা বলছে ভাই এদিকে এম এর জায়গায় লিটার হবে, এটা মুসলাম একবার, তাও তোরা ধরতে পারছো। দেখ তো এম এর মান এদিকে কত দেওয়া আছে ভাই, এম এর মান তো 640 গ্রাম। বাবারে এম এর মান তো 640 গ্রাম, তাহলে বসাস না 640। রো এর মান তো 0.8 ভাইয়া। হ্যাঁ আচ্ছা, এবার যেহেতু এম এল আছে আর এম এল নিয়ে ঢং করবো না তোদের সাথে, এম এল তাহলে 640 ইন্টু 10 ভাগ 8, রাইট? 8 8 64 80, তার মানে 800 ml। মানে 800 ml কি প্রশ্ন আছে না? 800 ml মানে 0.8 লিটার। এই একটা জিনিস তোরা পারলি না। ভাই রাজনীতি বুঝতে চাই না, কাল শোক দিবস পালন করবোই মুজিব ভাই। স্লাইড দিবে না? হ্যাঁ স্লাইড দিব, স্লাইড দিব। পয়েন্ট 8 ইন্টু 1000 করলেই হয়, সিম্পল। 0.8 ইন্টু 1000 কেন করবো পাগলা? আমি তো মানি লেখছি ইচ্ছা করে উল্টা পাল্টা। তোরা এখন এই জিনিসটা বুঝছস না, স্লাইড দিলে এটা বুঝিস। ভাই আমি এম এর জায়গায় রো এর মান, রো এর জায়গায় এম এর মান বসাই তোদেরকে বলছি যে বলতো অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে। তোরা দেখি ইচ্ছা মতো অ্যান্সার দিতেছ ভাই, 0.8 পয়েন্ট হ্যান। আচ্ছা ঠিক আছে, আসো। 0.01 মোলার সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের ঘনমাত্রা এককে কত? আর পিপিএম এককে কত? ঘনমাত্রা পিপিএম এককে কত? তাহলে আমরা সূত্র কি জানি? এস এম ইন্টু 10 কিউব, ওই যে শেখ মুজিব ইন্টু 10 কিউব। তাহলে এস কত? 0.01, এম কত? 106, 10 কিউব, রাইট? আচ্ছা তাহলে 1/100 ইন্টু 106 ইন্টু 10 কিউব। আচ্ছা আচ্ছা, এবার অপশনের দিকে তাকাও। আচ্ছা এবার বলতে অ্যান্সার কোনটা হবে, ভালো করে বল। এই অ্যান্সার বল তোরা। কি হবে? বি হবে। হ্যাঁ অ্যান্সার হচ্ছে বি হবে। একদম ইজি অঙ্ক ভাই, এগুলা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। 106 রে 100 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং, তাহলে 1.06 ইন্টু 10 টু দি পাওয়ার 3। একদম সহজ ভাই, একদম সহজ। বি হবে ভাই, হ্যাঁ বি বি বি। আয় Na3CO NO2 যোগে কোবাল্টের জারণ সংখ্যা কত? এই তো এটা তোর অ্যান্সার বাড়ি কর। আর একটু জুম করে দিব। হ্যাঁ অ্যান্সার বল। অ্যান্সার বল দেখি, কেউ অ্যান্সার বলছে নাকি? আচ্ছা এটার অ্যান্সার বি হবে। চল তাহলে আমরা দেখি। 3 প্লাস এক্স মাইনাস 6 সমান 0। এক্স্যাক্টলি +3 হবে। এটা সবচেয়ে সহজ, একবার সহজ। আচ্ছা নিচের কোনটি জারক এবং বিজারক উভয় হিসাবে কাজ করে? NaSO3, Na2SO3 বলো তো দেখি, এটার অ্যান্সার বলো।
শেষ। এগুলা মুখস্থ জিনিস, এগুলো বোঝানোর কিছু নাই। নিচের কোনটি জারক নয়? আচ্ছা জারক নয় মানে কি ভাই? এই যে জারক নয়, এই প্রশ্ন করার সময় নয়টার এরকম ভালো করে গোল্লা দিবি। নিচের কোনটি জারক নয়? জারক নয় মানে নিচের কোনটি বিজারক? আলাপ শেষ। নিচের কোনটি বিজারক? আমরা জানি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা হচ্ছে তীব্র বিজারক। শেষ, অ্যান্সার হচ্ছে এটা। এই তোরা কি দেস অ্যান্সার? মাগো H2 2 কইতে গেল। ও আগেরটা এ, এক্স্যাক্টলি এ। ইরিন কি অবস্থা? লেট হয়ে গেল না লাইভে জয়েন হইতে? ইরিন একটু লেট করে ফেললি। এমডি আনিসুর রহমান ভাই আপনি একটু লেট করে ফেললেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের সবচেয়ে প্রিয় স্লাইড, থ্যাংক ইউ স্লাইড। দেখ একটা অধ্যায় যে রিভিশন দিলি, কমেন্টের মধ্যে হাসাহাসি মজা করতে করতে কিন্তু একটা অধ্যায় রিভিশন হয়ে গেল। তোরা কিন্তু আসলে রিভিশনটা যেন এভাবেই হয়, মজা করতে করতে, আনন্দ করতে করতে, এবং পরীক্ষাগুলো যেন তোরা টাইমলি দিতে পারছিস, এই জন্য কিন্তু তোদের রুটিনটা দেওয়া। আশা করি তোরা রুটিনটা খুব ভালোভাবে ফলো করবি এবং সেই অনুযায়ী আসলে নিজের প্রিপারেশনটাকে গুছাই নিবি। আচ্ছা, আমি পুরা ক্লাসই করছি ভাই। আচ্ছা পুরা ক্লাস করছো কিন্তু লুকাই ছিলা, ভালো হয়ে যাও। ভালো লাগছে অনেক ভাই ক্লাসটা। এই যে ফাতেমা বিনজির কিন্তু ক্লাস শেষের আগেই এই তো তেল মেরে দিলি। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই জোসে, হুমায়রাও কিন্তু হালকা করে একটা তেল মেরে দিল। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা এদিকেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন বলো। না ভাই আপনি কমেন্ট হয়তো দেখেন নাই, হইতে পারে, আমি জানি না ভাই। আমি কে বলি আসলাম, আমি কি অনেক কিছু মিস করলাম? সত্য কথা ভাই। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আল্লাহ হাফেজ। ওকে, তাহলে হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের পুরোটা ক্লাস হয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের বাকি ক্লাসগুলো হবে। তোমরা ইতিমধ্যে রুটিনটা পেয়ে গেছো। সাথে সাথে তোমাদের জন্য আমার যে সাজেশনটা থাকবে, আমাদের যে পরীক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে একদম এগ্রি স্ট্যান্ডার্ড পরীক্ষা যেহেতু হবে, তোমার প্রিপারেশনটার জন্য এগ্রি স্ট্যান্ডার্ড হয় সেই দিকে একটু আলোকপাত করবা। এবং তোমাদের জন্য আমাদের এই রিভিশন প্ল্যানটা করা যেন আগস্ট মাসের মধ্যেই আমরা পুরোটা জিনিস রিভিশন করতে পারি। সেপ্টেম্বর যদি থাকে সেটা আমাদের অ্যাডভান্টেজ হিসেবে কাজ করলো, তখন হচ্ছে আমরা তোমাদেরকে নিয়ে ফার্দার কোনো প্ল্যান ভাববো। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম ভাই। এক্সাম কোন গ্রুপে হবে? এক্সাম হচ্ছে ভাই আমি পেজ থেকে আপলোড দেওয়ার চেষ্টা করবো যেন সবাই করতে পারে, আর সবগুলো গ্রুপেও পোস্ট করা হবে। ঠিক আছে, তুমি যে দিক থেকে সেই দিক থেকে দিতে পারবা। সো আর যদি তোমাদের রোড টু এগ্রি প্লাস জিএসটি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তোমরা সেটা থেকে জেনে নিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।